মনে করো যে এখানে একটা পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জটা সাপোজ সামনের দিকে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কন্ডিশন হচ্ছে একটাই, যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ডকে কাজ করতে হবে, এবং যদি ম্যাগনেটিক ফিল্ডটা যে কোনো দিকে কাজ করে, সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা কোনো একটা দিকে কাজ করছে, ইজ ইট ক্লিয়ার? তখন এই চার্জ পার্টিকেলের উপরে একটা ফোর্স কাজ করবে, যে ফোর্সটা হবে, যদি চার্জ পার্টিকেলের চার্জ হয় কিউ, তাহলে ফোর্সটা হবে কিউ ইন্টু ভি ক্রস বি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটাকে না একটু 3 ডাইমেনশনে দেখা যাক। যদি এটাকে 3 ডাইমেনশনে দেখি, দেখ আমরা এইরকম একটা রিপ্রেজেন্টেশন পাবো, যে সাপোজ এই ফিগারটা হিসেবে আমার ম্যাগনেটিক ফিল্ড সাপোজ ওপরের দিকে, সাপোজ দিস ইজ দি ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এবং এখানে একটা পজিটিভ চার্জ সাপোজ এই দিকে কোনো একটা ভেলোসিটি ভি নিয়ে যাচ্ছে। বলতে পারবি যে তাহলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে এই ইকুয়েশন থেকে এই ফোর্সের ভ্যালুটা কিউ ভি বি কস থিটা হয় না সাইন থিটা হয়? সো দ্যাট উইল বি কিউ ভি বি সাইন অফ থিটা, তাই না? এবার না আমরা কিছু স্পেশাল কেস করব। একটা কেস হচ্ছে যখন থিটাটা 0 ডিগ্রি, একটা কেস যখন থিটাটা 90 ডিগ্রি, তার মানে ভেলোসিটি এদিকে হচ্ছে, একটা কেস যখন থিটাটা থিটাই রয়েছে বাট কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল করছে। এই 3টে স্পেশাল কেস নিয়ে ডিল করব। ফার্স্ট কেস হচ্ছে when this theta is 0 degree, when theta equals to 0 degree, তার মানে কীরকম বলতো, যে ম্যাগনেটিক ফিল্ডটা ধর উপর দিকে রয়েছে আর ওর ভেলোসিটি কোন দিকে, ভেলোসিটিও ওপর দিকে। তার মানে এফ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন, বলতে অ্যাঙ্গেল কত হবে 0, সাইন 0 ভ্যালু কত 0, তাহলে ফোর্সটা কত হয়ে যাবে 0। তখন এখান থেকে কী বুঝছি, যে যদি ইফ দ্য বডি ট্রাভেলস উইথ দ্য ভেলোসিটি ভি ইন দি ডাইরেকশন অফ দি ম্যাগনেটিক ফিল্ড, দেন নো ফোর্স উইল অ্যাক্ট অন দ্য বডি। আচ্ছা, বডিটার উপরে যদি কোনো ফোর্স অ্যাক্ট না করে, তাহলে কি বডিটা ডেভিয়েট হবে তার জায়গা থেকে বা পাথ থেকে? তার মানে অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, ইনার্শিয়া মেনটেন করতে চাইবে সে। তার মানে ও যদি একটা ইনার্শিয়া অফ মোশনে থাকে, ও নিশ্চয়ই ইনার্শিয়া অফ মোশনেই থাকতে চাইবে, রাইট? তার মানে দ্য বডি উইল কিপ অন মুভিং উইথ দ্য ভেলোসিটি ভি ইন দ্য সেম ডাইরেকশন। তার মানে ওর কোনো চেঞ্জ, কোনো ডেভিয়েশন কিচ্ছু হলো না। কোনো কনফিউশন আছে কারো? এটা দিস ইজ ইয়োর কেস 1, লিখে নাও, দিস ইজ কেস 1। ডান। চলে আসবো কেস 2তে। কেস 2তে আমরা ধরছি দ্যাট দ্য বডি ইজ মুভিং পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটার সবথেকে সুন্দর রিপ্রেজেন্টেশন হচ্ছে, আমরা ওটা দিয়েও করতে পারি, আমরা আরেকভাবেও করতে পারি। আগে ওটা দিয়ে করে দেখাই, যেহেতু এই ফিগারটা আমাদের জানা আছে। তাহলে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার যাওয়া মানে নিশ্চয়ই এই দিক বরাবর যাচ্ছে না, রাইট? তাহলে অ্যাঙ্গেল কত করছে 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা কত, দিস ইজ 90 ডিগ্রি। ভি কোন দিকে, এই দিকে। সাপোজ একটা পজিটিভ চার্জ যাচ্ছে, যে পজিটিভ চার্জটা যাচ্ছে তার চার্জের অ্যামাউন্ট হচ্ছে কিউ। তাহলে এখানে ফোর্স কি হবে, এফ ইকুয়ালস টু নিশ্চয়ই কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে কী হয়, কিউ ভি বি সাইন কত, সাইন 90-র ভ্যালু কত, গুড, সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। তার মানে এখান থেকে কত হবে, নিশ্চয়ই কিউ ভি বি হচ্ছে তার ফোর্সের ভ্যালু। আচ্ছা, একটা কথা বলতো, যদি ভি ভেলোসিটি নিয়ে 90 ডিগ্রিতে যায়, তখন আমি যে ফোর্স পাচ্ছি ওর থেকে কি বেশি ফোর্সের ভ্যালু পাওয়া সম্ভব? কোনোভাবে কি পসিবল না। তার মানে এফ ইকুয়ালস টু কী হবে, উইল বি সিম্পলি কিউ ভি বি, অ্যান্ড দিস ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ফোর্স। লিখে নাও, দিস ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু of the force, right?
আচ্ছা, এটাকে আমরা তো এভাবে দেখলাম, কিন্তু এটার একটা খুব সুন্দর রিপ্রেজেন্টেশন হয়। দেখ কি চমৎকার লাগবে রিপ্রেজেন্টেশনটা। মনে কর যে এই বোর্ডের ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, ওকে, পারপেন্ডিকুলার টু দ্য বোর্ড অ্যান্ড ইনসাইড দ্য বোর্ড। তাহলে সেটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করব? নিশ্চয়ই এইভাবে রিপ্রেজেন্ট করব না, রাইট? তার মানে কাঁটা দিয়ে গোল দেওয়া মানে দে আর পেনিট্রেটিং ইনটু দি বোর্ড, এরমভাবে যাচ্ছে। সো দিস ইজ বি। সাপোজ যেহেতু 90 ডিগ্রিতে যাচ্ছে, তার মানে আমি যদি কোনো একটা বডিকে মনে করি এইদিকে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে, ভেলোসিটি এইদিকে, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি কালো পেনটা দিয়ে বোঝাই, তার ভেলোসিটি তার এই দিকে, তাহলে অ্যাঙ্গেল কত? তার আমি মনে করলাম যে ম্যাগনেটিক ফিল্ডটা এইদিকে, আমি ভেলোসিটিটা এই দিকে দিলাম, বলতে অ্যাঙ্গেল কত? ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে যে কোনো দিকে এই প্লেনটার উপরে যদি আমি দিই, তখনই সে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রিতে থাকবে। সব থেকে সহজ এক্সাম্পল, আমি ওটাকে +x বরাবর দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? তাহলে যদি ও এই দিকে ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে এর উপরে একটা ফোর্স কাজ করছে, F ইকুয়ালস টু ভি ক্রস বি ইন্টু কিউ। কিউ তো স্কেলার। ভি ক্রস বি কোন দিকে? টাইমটা নোট করো তো। ভি ক্রস বি কোন দিকে? ভি ক্রস বি কোন দিকে বলতে পারবি কেউ? ভি ক্রস বি কোন দিকে? তাহলে এইটা হচ্ছে ভি, বি ভেতর দিকে না? তাহলে ফোর্স কোন দিকে কাজ করছে? ওপর দিকে। এবার একটা কথা বল, যদি এর উপরে ফোর্সটা উপর দিক বরাবর কাজ করে, তাহলে ও যেতে যেতে কি সোজা যাবে, নিচের দিকে বেঁকে যাবে, না ওপর দিকে বেঁকে যাবে? কেন? কনস্ট্যান্টলি একটা ওপর দিক বরাবর ওর উপরে ফোর্স কাজ করছে। তার মানে ও কি করবে? ও এখান থেকে শুরু করে ও নিশ্চয়ই এরকমভাবে বেঁকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ও যখন বেঁকতে থাকবে, যদি ওর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে বেঁকতেই থাকবে। বলতে পারবি যে যদি এরকম বেঁকতে থাকে, তাহলে ও কী ধরনের ফিগার তৈরি করবে? সার্কেল তৈরি করবে। ভেরি গুড। তার মানে যদি কন্টিনিউয়াসলি এরকম হতে থাকে, ও কি করবে? এরকম একটা সার্কেল তৈরি করবে। ধরলাম যে সার্কেলটাও তৈরি করবে তার রেডিয়াস হচ্ছে আর। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এখান থেকে গল্পটা কি হচ্ছে? গল্পটা এইরকম হচ্ছে যে আমার এরকম একটা সার্কেল আছে, এখানে একটা পজিটিভ চার্জ ঘুরছে, এবং যে পজিটিভ চার্জটা ঘুরছে তার ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে? ভালো করে ভেবে দেখ, ভেলোসিটি কি চেঞ্জ হচ্ছে? না। তার মানে এই পয়েন্টে তার ভেলোসিটি এই ডাইরেকশনে কত বলতো? ভি। এর সবাই বলবি কত ভেলোসিটি? ভি। আচ্ছা, যদি ভি হয় তাহলে নিশ্চয়ই এর সাথে রেডিয়াসের অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে আমরা কি এখানে সেই সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা আনতে পারি? রাইট? তার মানে আমরা ইমাজিন করতে পারি যে ওই পয়েন্টে বাইরের দিক বরাবর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, যার ভ্যালু হচ্ছে mv²/r, তাই না? আর তার ইকুইভ্যালেন্ট সেন্ট্রিপিটাল ফোর্স যার জন্যে ও ঘুরছে, সেটা আমরা এক্ষুনি বার করলাম না, যে F ইকুয়ালস টু QVB, এক্ষুনি বার করলাম না? দেখ, যদি ওকে একটা স্টেডি সার্কেলে ঘুরতে হয়, তাহলে এই ফোর্স দুটোকে কী হতে হবে? ইকুয়াল হতে হবে। তাহলে সেই লজিক কাজে লাগালে আমরা কি লিখতে পারি? যে QVB ইকুয়ালস টু mv²/r, রাইট? দেখ, একটা ভি কেটে গেল, আর r ইকুয়ালস টু mv/qb। চট করে এটাকে লিখে নাও যে r ইকুয়ালস টু mv/qb। লেখা হয়েছে। ডান? এটুকু হয়ে গেছে? কারো কনফিউশন আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, যে আমাকে যদি বার করতে হয় যে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে আসতে কতটা টাইম লেগেছে, সেটাকে আমি কি বলবো? টাইম পিরিয়ড। কারণ কোনো একটা অবজেক্ট যদি সার্কুলার পাথে ঘোরে, তাহলে একই জায়গা থেকে শুরু করে সেই জায়গায় আসতে তার যে টাইম লাগে, সেটা কি? টাইম পিরিয়ড। তাহলে এখানে এটা কি হবে? দিস উইল বি
টাইম পিরিয়ড। বলতে পারিস যে টাইম পিরিয়ড আমি কীভাবে বার করব? কীভাবে? 2π/ω। আচ্ছা এইভাবেও করতে পারি, 2π/ω। আচ্ছা আমরা করেছিলাম v = ωr, তাহলে ω = কি? v/r। তার মানে লিখতে পারি 2π/v × r। আর এর ভ্যালুটা আমি এখান থেকে নিয়ে বসিয়ে দিলাম, তাহলে কি লিখতে পারি? 2π/v, আর মানে হচ্ছে mv/qb। mv/qb, দেখ v কি হলো? কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? 2πm/qb। আচ্ছা যদি টাইম পিরিয়ড হয় 2πm/qb, বলতে পারিস ফ্রিকোয়েন্সি = 1/টাইম পিরিয়ড না? তাহলে এখানে ফ্রিকোয়েন্সি কি হবে? qb/2πm। আচ্ছা এই যে ফ্রিকোয়েন্সি বা এই যে টাইম পিরিয়ড, এখানে কি ভেলোসিটি আছে? ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ডে ভেলোসিটি নেই, কিন্তু এরকম তো হতেই পারে যে এ ডিপেন্ড করছে কার কার উপরে? মাসের উপর, চার্জের উপর, আর ম্যাগনেটিক ফিল্ডের উপর, তাই না? সাপোজ ম্যাগনেটিক ফিল্ড এক থাকলো, সাপোজ মাসটা, সাপোজ আমি একটা ইলেকট্রন নিয়ে কাজ করি, তাহলে এটা একটা ইলেকট্রন হলো, তাহলে চার্জ অফ এন ইলেকট্রন হতেই তো পারে যে আমি একটা ইলেকট্রনকে বেশি ভেলোসিটি দিয়ে ঢুকিয়েছি, একটা ইলেকট্রনকে কম ভেলোসিটি দিয়ে ঢুকিয়েছি। কি ডিফারেন্স হয় বলতো? তার মানে রেডিয়াস বড় দেবে, রেডিয়াস ছোট দেবে, টাইম পিরিয়ড কি চেঞ্জ হবে? তার মানে ব্যাপারটা বুঝবি, এটা লেখা হয়ে গেছে। তার মানে ব্যাপারটা বুঝবি যে সাপোজ আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আমি কি করছি? সাপোজ এইদিকে ইনসাইড দ্য বোর্ড আমার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আমি কি করলাম যে একটা বডিকে অল্প ভেলোসিটি দিয়ে নিয়ে এলাম, ভালো করে বুঝবি। তাহলে সে কি করবে? এরকম একটা সার্কেল ক্রিয়েট করবে না? বুঝতে পারছিস? এবং এইটা হচ্ছে একটা ইলেকট্রন যার মাস আর চার্জ কনস্ট্যান্ট। ক্লিয়ার? আমি কি করলাম? আরেকটা বডিকে বেশি ভেলোসিটি দিয়ে নিয়ে এলাম, দেখ ও তাড়াতাড়ি ঘুরছে, কিন্তু টাইম পিরিয়ড কিন্তু সেম। দেখ 1 2 3 4 5, স্পিড বেশি না? তার মানে যে আস্তে আসবে তার ক্ষেত্রে আস্তে ঘুরবে, 1 2 3 4 5, মানে টাইম পিরিয়ড দুটোর ক্ষেত্রেই সেম। তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে? ওকে বেশি ফাস্ট মুভ করতে হচ্ছে, এর ক্ষেত্রে স্লো মুভ করতে হচ্ছে। তার মানে যদি আমি একটা বডিকে বেশি ভেলোসিটি দিয়ে নিয়ে আসি, ও রেডিয়াসটা এমনভাবেই চেঞ্জ করবে সাচ দ্যাট ওকে একটা বড় সার্কেলে ঘুরতে হয়, সো দ্যাট ওর টাইমটা এমনভাবে অ্যাডজাস্ট হয় যাতে ও একই টাইম পিরিয়ড নিয়ে ঘুরতে পারে। ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? একদম ডান। চলো এটুকু নোট ডাউন করে নাও। হয়ে গেছে নোট ডাউন করা? আচ্ছা নেক্সট করব আমরা সেই কন্ডিশনটা, যে কন্ডিশনে ও সাপোজ কিছু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে এসছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা যখন এই কিছু একটা অ্যাঙ্গেল থিটা ক্রিয়েট করে আসবে, কেস 3, যখন কিছু একটা অ্যাঙ্গেল থিটা ক্রিয়েট করে আসবে, তখন বলতে পারবি এই ভেলোসিটির আমরা কি কম্পোনেন্ট পাবো? যদি এই দিকের কম্পোনেন্টটাকে ভি পারপেন্ডিকুলার ধরি, এইদিকে কম্পোনেন্ট সাপোজ ভি প্যারালাল ধরি, আর এই দিকেরটাকে ভি পারপেন্ডিকুলার ধরি, বলতে পারবি ভি প্যারালালকে কি লিখবো? ভি প্যারালাল = ভি কস থিটা, কারণ থিটার সাথে লেগে আছে। আর ভি পারপেন্ডিকুলারকে ভি সাইন থিটা। আচ্ছা এর মধ্যে একটা সার্কুলার মোশনে কন্ট্রিবিউট করবে, আর একটা করবে না। কে সার্কুলার মোশনে কন্ট্রিবিউট করবে? ভি পারপেন্ডিকুলার। কারণ ভি কস থিটাটা যদি করতো, তাহলে ভি কস থিটা ইন্টু বি কী হতো? ভি কস থিটা বি সাইন 0। তার মানে ওই পার্টটা আমার এমনি থাকতো না। তাহলে একমাত্র কে কন্ট্রিবিউট করবে? ভি পারপেন্ডিকুলার। তাহলে ভি কস থিটার কাজটা কি? ভি কস থিটার কাজটা কি? ভালো করে দেখ। ভি পারপেন্ডিকুলারের জন্য ও কি করছে? একটা গোলকে কমপ্লিট করছে, রাইট? সিম্পল একটা প্লেনে একটা সার্কেলকে কমপ্লিট করছে। বাট একই সাথে ওর একটা ভি প্যারালাল আছে। কোন দিকে আছে বলতো? ওপর দিকে আছে। কোন দিকে আছে? ওপর দিকে। তার মানে যতক্ষণ একটা গোল কমপ্লিট করে এলো, কিছুটা উপর দিকে উঠে গেল না? আর একটা গোল কমপ্লিট করে আস্তে আস্তে আরেকটু ওপরে উঠে গেল না?
বুঝতে পারছিস? কারণ একই সাথে ভি প্যারালাল ওপর দিকে কাজ করছে। এরকম মনে কর যে একটা বল তুই এরকমভাবে নিজেই হাত করে ঘোরাচ্ছিস, একটা বল ঘুরছে, তুই কী করলি, একটু একটু করে তোর হাতটাকে উপরে চলে এলি, কী পাবি, কী স্ট্রাকচার পাবি? স্পাইরাল বা হেলিক্স, রাইট? তাহলে এই যে গোল গোল ঘুরছে, এটা কার জন্য? ভি পারপেন্ডিকুলার। ঘুরতে ঘুরতে ওপরে যাচ্ছে, তাহলে আমি কি পাচ্ছি? একটা হেলিক্স বা স্পাইরাল পাচ্ছি। তাহলে এটা কার জন্য? শুনতে পাচ্ছি না, কার জন্য? জোরে বল তো, কার জন্য? আবার বল। গুড। তার মানে ভি প্যারালালের জন্য ওপর দিকে যাচ্ছি, ভি পারপেন্ডিকুলারের জন্য সার্কুলার রিং পাচ্ছি। তার মানে ছবিটা কেমন হবে, এখানটাতেই আঁকছি যে সাপোজ ভি পারপেন্ডিকুলারের জন্য ও এইরকম করে ঘুরে সাপোজ এই জায়গায় এলো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে নেক্সট লুপে কি হবে? নেক্সট লুপ নিশ্চয়ই এখান থেকে ঘুরে আবারও এইভাবে যাবে। বুঝতে পারছিস? তার মানে একটু একটু করে ও উপর দিকে উঠতে শুরু করবে। তার মানে এখান থেকে শুরু করেছিল, একটা টাইম পিরিয়ড পর ও উপরে গেল। তাহলে এই যে ডিস্টেন্সটা ও কভার করলো, এই ডিস্টেন্সটাকে বলবো আমরা পিচ, পিচ অফ দি হেলিক্যাল পাথ। নোট ডাউন করে নাও। তাহলে আমরা এখান থেকে একটা একটা করে বের করব। তাহলে ফার্স্টে এটার ক্ষেত্রেও বের করব যে রেডিয়াসটা কত হবে। আচ্ছা, তাহলে এ যে ঘুরবে এর রেডিয়াসটা তাহলে ভি প্যারালাল কন্ট্রিবিউট করবে না ভি পারপেন্ডিকুলার কন্ট্রিবিউট করবে? ভি পারপেন্ডিকুলার। তাহলে একই রকম অঙ্ক থাকবে, শুধু জিনিসটা কি হবে যে এম ভি পারপেন্ডিকুলার স্কোয়ার বাই আর নিশ্চয়ই কিউ ভি পারপেন্ডিকুলার টাইমস বি। তাহলে একটা কেটে যাবে, আর রেডিয়াস কি হবে? এম ভি পারপেন্ডিকুলার বাই কিউ বি। তার মানে এম ভি পারপেন্ডিকুলার মানে কি? ভি সাইন থিটা বাই কিউ বি। ইজ ইট ক্লিয়ার? নেক্সট হচ্ছে ওর টাইম পিরিয়ড টি কী হবে? টি হচ্ছে 2 পাই আর বাই ভি। তার মানে 2 পাই আর এর জায়গায় বসবে এম ভি সাইন থিটা বাই কিউ বি, রাইট? একটা ভি আছে, ভি ভি কেটে গেল, তাহলে কি হলো? 2 পাই এম সাইন থিটা বাই কিউ বি। আচ্ছা, আমার একটা কথা বল, এই যে এই ডিস্টেন্সটাও উঠেছে, যেটাকে আমরা পিচ বলছি, যে একটা কমপ্লিট টাইম পিরিয়ড ঘুরে আসার পরে, আনাংশা, একটা টাইম পিরিয়ড ঘুরে আসার পরে ও যতটা ডিস্টেন্স উঠেছে সেটাকে তো পিচ বলছি। এই একটা হেলিক্স, হেলিক্যাল পথে যাচ্ছে, তাহলে একটা টাইম পিরিয়ড কিছুটা ডিস্টেন্স তো উঠছে, এখান থেকে শুরু কর না। বুঝতে পারছিস? এটা হচ্ছে পিচ, এটা হচ্ছে পিচ। তার মানে পিচ হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড ইন দি ভার্টিক্যাল ডাইরেকশন আফটার ওয়ান টাইম পিরিয়ড। তাহলে সেই দিকে ওয়ান টাইম পিরিয়ড যদি টি হয়, ওই দিকে ভেলোসিটি যদি ভি প্যারালাল হয়, তাহলে কতটা ডিস্টেন্স যাবে? ভি প্যারালাল ইন্টু টি। ভেরি গুড। তার মানে পিচ কি হবে? পিচকে পি দিয়ে লেখে বা কেউ ডি দিয়েও লেখে, ইকুয়ালস টু নিশ্চয়ই ভি প্যারালাল ইন্টু টাইম পিরিয়ড। ভি প্যারালাল মানে কি? ভি কস থিটা না? টাইম পিরিয়ড কি? 2 পাই এম সাইন থিটা বাই কিউ বি। তার মানে দেখ এখান থেকে কী করতে পারি, যে টুটা কমন নিলাম, পাই এম ভি 2 সাইন থিটা কস থিটা বাই কিউ বি, তাই হয় না? 2 সাইন থিটা কস থিটা কী হয়? সাইন 2 থিটা। তাহলে পাই এম ভি সাইন 2 থিটা by QB, this is the pitch of the helical path. Clear হয়েছে? This is the pitch of the helical path. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডান। এখানে একটা মিস্টেক হয়েছে, এই যে ভেলোসিটিটা একটু খেয়াল করে না, এখানে একটা মিস্টেক হয়েছে। এই যে টাইম পিরিয়ড 2 পাই আর বাই ভি, এখানে কি ওই ভিটা নেব নাকি ভি পারপেন্ডিকুলার নেব? ও কোন ভিটা নিয়ে ঘুরছে? ভালো করে বোঝ। তার মানে যখন ও এইভাবে সার্কুলার পথে ঘুরছে তখন তো ও ভি প্যারালালে কোনো কন্ট্রিবিউশন পাচ্ছে না, ওটা তো শুধু হরিজন্টাল ডিস্টেন্স ওপর দিকে ওঠার জন্য কাজে লাগাচ্ছে। তাহলে ও যখন সার্কুলার পথে ঘুরছে তখন তো টোটাল ভি নিয়ে ঘুরছে না, শুধু কী নিয়ে ঘুরছে? ভি পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছিস? তার মানে এটা ভি হবে না, হ্যাঁ এটা ভি পারপেন্ডিকুলার হবে। ভি পারপেন্ডিকুলার মানে ভি সাইন থিটা, তার মানে সাইন থিটাটাও কী হবে? এখান থেকে কেটে যাবে। ওকে, তার মানে এখানে যখন বসাবো তাহলে এটা সিম্পলি 2 পাই এম বাই কিউ বি হবে। এটা একটু ঠিক করে নেয়
তাহলে এখানে ইকুয়েশনটা কি হয়ে যাবে? ইকুয়েশনটা হয়ে যাবে যে 2 পাই mv cos থিটা বাই কিউবি। এটা ঠিক করে না, এটা হচ্ছে পিচের ফর্মুলা, এটা খেয়াল করে নেবে। ডান, চলো। বুঝেছিস? একদম পরিষ্কার? ওকে। আচ্ছা, এবার আমাকে বল যে সাপোজ আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। হ্যাঁ, লেখ না, কত লিখতে লাগবে। সাপোজ আমার এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে। দুটো কেস বলছি। ফার্স্ট কেস হচ্ছে যে সাপোজ আমি একটা পজিটিভ চার্জকে এর মধ্যে এন্ট্রি করাচ্ছি এই দিকে, আর সাপোজ আমি একটা নেগেটিভ চার্জকে এর মধ্যে এন্ট্রি করাচ্ছি এই দিকে। সাপোজ এটারও ভেলোসিটি ভি, এটারও ভেলোসিটি ভি, দুটোরই সেম ভেলোসিটি, দুটোর জন্যই ম্যাগনেটিক ফিল্ড সেম। কার ক্ষেত্রে কি হবে? কার ক্ষেত্রে কি হবে? ফার্স্টে বল, নীলটার ক্ষেত্রে ফোর্স কোন দিকে কাজ করবে? আমার ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু কিউ টাইমস ভি ক্রস বি। এইটা হচ্ছে ফোর্সের ফর্মুলা। কোনটার ক্ষেত্রে? আচ্ছা, নীলটার জন্য। তাহলে নীলটার জন্য কিউটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তার মানে ভি ক্রস বি দেখলেই হবে। তাহলে ভি এই দিকে, বি এই দিকে, ফোর্স কোন দিকে? তাহলে নীলটার জন্য ফোর্স কাজ করছে ওপর দিকে। তাহলে ওদিকে কোনো একটা সার্কেল তৈরি করে, কেমন সার্কেল তৈরি করবে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ও কী ধরনের সার্কেল তৈরি করলো? অ্যান্টি ক্লকওয়াইজ সার্কেল তৈরি করলো। এবার চলে লালটার ক্ষেত্রে। লালটার ক্ষেত্রে ফোর্স কোন দিকে? কেন নিচের দিকে কেন? তার মানে যদি ভি ক্রস বি করি সেটা উপর দিকে হচ্ছে, ভি ক্রস বি হচ্ছে উপর দিকে, এটা নিয়ে কোনো ডাউট নেই যে ভি ক্রস বি ওপর দিকে। কিন্তু যে চার্জটা আছে সেই চার্জটা কিন্তু আমার নেগেটিভ চার্জ। তাহলে চার্জ যদি নেগেটিভ হয় তাহলে ফোর্সের ডাইরেকশনটা কী হবে? নিচের দিকে হয়ে যাবে। তার মানে দিস উইল বি দি নিউ ডাইরেকশন অফ ফোর্স। তাহলে ও কী হবে? নিশ্চয়ই এরকম একটা পথে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লিয়ার হয়েছে কথাটা? মানে সেটা এই ক্ষেত্রে যখন ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে, এটা পুরো পাল্টে যাবে যখন ম্যাগনেটিক ফিল্ডটা বাইরের দিকে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, একটা কোয়েশ্চেন কর যে সাপোজ তোকে এরকম একটা সিচুয়েশন দেওয়া হয়েছে, তোকে এইরকম একটা সিচুয়েশন দেওয়া হয়েছে যে দুটো পার্টিকেল এ এরকম একটা ক্রিয়েট করেছে, পার্টিকেল বি এরকম একটা ক্রিয়েট করেছে। কোয়েশ্চেন হচ্ছে ভি এ আর ভি বির মধ্যে রিলেশন কি? গ্রেটার দ্যান লেস দ্যান দিয়ে বলবে। হ্যাঁ, দুটোই এমন চার্জ যে এমন সিচুয়েশনের জন্য ভাবছি যখন এম এ ইকুয়ালস টু এম বি। আমি সেই সিচুয়েশনের কথা বলছি। মেন এম এ ইকুয়ালস টু এম বি, কে বড়? ভি এ বড় না ভিবি বড়? ভিবি বড়। তার মানে ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে যে যখন এরা রোটেট করছে এরকমভাবে, বি লেস দেন জিরো নাকি এ লেস দেন জিরো? কেন বি লেস দেন জিরো কেন? গুড, কারণ নেগেটিভ বলেই ও কিন্তু এরকম একটা সার্কেলে রোটেট করতে পারছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, যদি আমি মাসটাকে সেম না ধরতাম, যে ইফ এম এ আর এম বি সেম না হতো, তাহলে কি আমি ভি আর ভিবির কনক্লুশনে আসতে পারতাম? পারতাম না। তার কারণ হচ্ছে যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভি বি। তার মানে আমার যে আর হতো সেটা ডিপেন্ড করতো এম ভি বাই কিউ বি এর উপর। তাহলে এটা মাসের উপরেও ডিপেন্ড করে, ভেলোসিটির উপরেও
ডিপেন্ড করে। সুতরাং আমি কখনোই বলতে পারবো না যে শুধু ভেলোসিটি মাস যদি কিছু না বলে দেয় যে ভেলোসিটি কেমন হবে ওটা বলা সম্ভব না। একইভাবে চার্জ যদি আমাকে না বলে দেয় তাহলেও কিন্তু বলা সম্ভব না। ইজ দ্যাট ক্লিয়ার? আমরা এখানে ধরে নিচ্ছি মাস সেম চার্জ সেম, সেই জন্য এটা এভাবে বলতে পারছি। আচ্ছা, চলে আসি নেক্সট। তাহলে আমরা বুঝলাম যে ফোর্স অন এ চার্জড পার্টিকেল মুভিং উইথ ভেলোসিটি ভি কী হয়। আচ্ছা, এই যে আমরা করেছি এখানে কি আমরা ইলেকট্রিক ফিল্ড কনসিডার করেছি? করিনি। মনে কর আমি একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট আঁকলাম, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট। সাপোজ একটা বডির ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এই দিকে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এই দিকে। ইজ ইট ক্লিয়ার? কোনো একটা বডি এই দিক বরাবর একটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। বডিটার উপরে ফোর্স কোন দিকে কাজ করবে? কোন দিকে কাজ করবে? ভি ক্রস বি এর দিকে কাজ করবে, কারণ এফ হচ্ছে ভি ক্রস বি কোন দিকে? এই দিক বরাবর না, রাইট? তার মানে এর উপরে ফোর্স কোন দিকে কাজ করছে? নিশ্চয়ই এই দিকে ফোর্স কাজ করছে। দেখা গেল যে ফোর্সটা কাজ করছে আমরা যদি এমন করি যে যেদিকে ফোর্স কাজ করছে সেই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিই বা তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড দিই, তাহলে এই ফোর্সের ভ্যালু কমতে পারে বা বাড়তে পারে। কীরমভাবে? যে সাপোজ আমি এর উল্টো দিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিলাম, তাহলে এই ফোর্সের ভ্যালু কমবে। যদি এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে ফোর্সের ভ্যালুটা, টোটাল ফোর্সের ভ্যালুটা বাড়বে। কীরমভাবে? একটা ইকুয়েশন দিয়ে, যে ইকুয়েশনটার নাম হচ্ছে লোরেঞ্জ ফোর্স। লোরেঞ্জ ফোর্স বলছে এফ লোরেঞ্জ ফোর্স ইকুয়ালস টু কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ভেক্টর ই প্লাস ভেক্টর বি ক্রস ভেক্টর ভি ক্রস ভেক্টর বি। আচ্ছা, এর আগে যখন এক্সপ্রেশনটাকে এঁকেছিলাম বা করেছিলাম তখন কি আমি ওখানে ই এঁকেছিলাম বা ই লিখেছিলাম? কি হয়েছে? কি ভাবছিস? কি দেখছিস? ও জামাটা ভালো? এদিকে দেখ। যদি এর আগের যখন ইকুয়েশনটা করেছি ওখানে কি ই এর ভ্যালু আমরা এনেছি? না, এখানে আমরা ই এর ভ্যালু আনছি। তার মানে এর আগে যখন করেছি তখন ছিল ফোর্স অনলি ডিউ টু দি ম্যাগনেটিক ফিল্ড, এটার ক্ষেত্রে ফোর্স ডিউ টু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। বুঝতে পারছিস? এই এক্সপ্রেশনটা দেখেই বোঝ যে ভি ক্রস বি মানে ফোর্স তো এদিকে। এবার যদি ইটা এমন ডাইরেকশানে হয় যেটা ভি ক্রস বি এর ডাইরেকশানে হবে তাহলে কি হবে? নিশ্চয়ই ফোর্সটা, টোটাল ফোর্সটা বেড়ে যাবে। আর যদি ওটা এমন হয় যে উল্টো দিকে হয় তাহলে নিশ্চয়ই টোটাল ফোর্সটা কী হবে? কমে যাবে। এটা কিন্তু ফেমাস লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন, পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে, বহুবার আসবে। এটাকে স্টার দিয়ে মার্ক করে রাখো। দিস ইজ দি লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন, LORENT, নামটা মনে রাখবে। দিস ইজ দি লোরেঞ্জ ফোর্স ইকুয়েশন। ডান? আচ্ছা, এই প্রিন্সিপালটার উপরে বেস করে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যে ইনস্ট্রুমেন্টটার নাম হচ্ছে সাইক্লোট্রন। কে কে সাইক্লোট্রনের ব্যাপারে শুনেছিস আগে? কে সাইক্লোট্রনের ব্যাপারে শুনেছিস? গুড। দেখ, সাইক্লোট্রনের ফিগারটা আগে বুঝতে হবে, না হলে করতে পারবি না। ফার্স্টে আমরা সাইক্লোট্রনের ফিগারটাকে ড্র করব। অবশ্যই 3 ডাইমেনশনাল ফিগার, ভালো করে দেখবে। প্রথমে এরকম একটা আইডিয়া করে গোল এঁকে নেবে, পেন দিয়ে করবে না কারণ এটা কাটছাট হবে। দিয়ে তুমি এটাকে একটা ডিস্ক টাইপের, মোটা ডিস্ক টাইপের বানাবে। বানানোর পরে এর মাঝ বরাবর তুমি কেটে বাদ দিয়ে দেবে। যেই বাদ দিয়ে দিলে তুমি দুটো পোর্শন পাবে, একটা হচ্ছে বাঁ দিকের একটা ডি, আর একটা হচ্ছে দেখো ডান দিকের একটা ডি। তুমি কি পাবে? তুমি দুটো ডি পাবে।
এবার তুমি কি করবে, এই ডিটাকে তুমি স্পষ্ট করে বুঝিয়ে দেবে যে তোমার কাছে দুটো ডি আছে। এইটুকু হয়েছে সবার, একটা একটা করে শেখো আর আঁকো। এইটুকু আঁকা হয়েছে, ঝটপট করে এঁকে নাও। তোমার দুটো ডি আছে, সাপোজ এইটা হচ্ছে D1, এটাকে বলা হয় ডিজ, এটাকে বলে ডিজ, এটা হচ্ছে D1 আর সাপোজ এটা হচ্ছে D2। হয়েছে আঁকা? হয়েছে? ঝটপট 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 ডান। চলো, আচ্ছা এই যন্ত্রটা আমরা কেন ব্যবহার করব? সাপোজ আমরা একটা ফিজিক্সে এক্সপেরিমেন্ট করতে চাইছি, যে এক্সপেরিমেন্টটা করতে চাইছি সেই এক্সপেরিমেন্টে আমার একটা খুব হাই এনার্জি চার্জ পার্টিকেলকে আর একটা হাই এনার্জি চার্জ পার্টিকেলের সাথে ধাক্কা মারতে চাই। এবার যদি এনার্জি কোনো চার্জ পার্টিকেলের বাড়াতে হয় তাহলে সব থেকে ইজিভাবে বাড়াতে পারি কাইনেটিক এনার্জি। যদি কাইনেটিক এনার্জি বেশি বাড়াতে হয় তাহলে কি বাড়াতে হবে? ভেলোসিটি বাড়াতে হবে। এখন ভেলোসিটি কি করে বাড়বে? কি করে ভেলোসিটি বাড়বে? আচ্ছা একটা হতে পারে যে হ্যাঁ স্যার, একটা হতে পারে যে আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বাড়ালাম, সেই হিসেবে চেঞ্জ করে আমার বডিটার ভেলোসিটি চেঞ্জ হতে শুরু করলো। ওটা করা পসিবল, বাট সেটা খুবই এক্সপেন্সিভ এবং ইমপ্র্যাকটিক্যাল। তাহলে হোয়াট ইজ দি প্র্যাকটিক্যাল অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে টু অ্যাচিভ দ্যাট? হ্যাঁ বল। সার্কুলার পথে রোটেট করানো হবে। কেন রেডিয়াসটা বাড়বে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা। তার মানে ভালো করে বুঝবি যে সাপোজ এইখানে আমি একটা চার্জ পার্টিকেলকে রেখেছি, ইজ দ্যাট ক্লিয়ার? যে চার্জ পার্টিকেলটাকে রেখেছি সাপোজ ও কোনো একটা ভেলোসিটি নিয়ে এইটার মধ্যে ঢুকে গেছে, এনি ভেলোসিটি। সাপোজ ও কোনো একটা পজিটিভ চার্জ পার্টিকেল। এখন আচ্ছা ওকে আমি এইদিকে, চলো এই কোনো একটা নেগেটিভ চার্জ পার্টিকেল, সুবিধা হবে। সাপোজ এটা একটা ইলেকট্রন, ইজ দ্যাট ক্লিয়ার? মনে কর যে এই ডিস্কের মধ্যে আমি ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য ডিস্ক এইভাবে অ্যাপ্লাই করেছি। তার মানে বি কি, বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য ডিস্ক এবং বি কী করছে, উপর দিকে যাচ্ছে। ইনিশিয়ালি আমি যখন একে কোনো একটা সোর্স থেকে ছেড়েছি তখন সে সামান্য কোনো একটা ভেলোসিটি নিয়ে বেরিয়েছে, খুবই অল্প ভেলোসিটি। কিন্তু যেই সে ভেলোসিটি নিয়ে বেরোবে আর ম্যাগনেটিক ফিল্ড পাবে, তাহলে ভি এই দিকে, বি এই দিকে, তাহলে ভি ক্রস বি কোন দিকে কাজ করে ফোর্সটা? আরে বোঝ, ভি তো ভি এই দিকে, বি কোন দিকে? উপর দিকে। ভি ক্রস বি ওপর দিকে, তাহলে ফোর্সটা বাইরের দিকে কেন হবে? 3D ভাব না, এইভাবে ভাব যে ভেলোসিটি এইদিকে, ম্যাগনেটিক ফিল্ড এইদিকে। তাহলে আমি যদি একটা প্লেন ইমাজিন করি, ফোর্সটা কোন দিক বরাবর? প্লেন বরাবর এইদিকে কাজ করছে না? ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমি এটাকে বলেছি এটা একটা ইলেকট্রন, তাহলে ফোর্সের ডাইরেকশনটা এটা থাকবে না উল্টে যাবে? উল্টে যাবে। তার মানে যেহেতু এটা একটা ইলেকট্রন তাই ফোর্সের ডাইরেকশনটা সাপোজ উল্টো দিকে চলে গেল। পজিটিভ চার্জ দিয়ে দেখালে ভালো হতো, বাট এরকম ইমাজিন করার অসুবিধা নেই, এটা করতে গিয়ে আঁকতে সুবিধা হবে। তাহলে ও কী করলো? নিশ্চয়ই একটা ফোর্স ওদিকে পেতে শুরু করবে, আর আমরা জানি ফোর্স পেলে ও কী করবে, নিশ্চয়ই একটা সার্কুলার পথে ঘুরতে শুরু করবে। তার মানে ওর যে ভেলোসিটি ভি নিয়েও বেরিয়েছিল ওই ভেলোসিটি কি বাড়লো? কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট থেকে যখন বেরোবে তখন একটা বেশি ভেলোসিটি নিয়ে যেতেও বেরোয়। কিন্তু আমি যদি শুধু ম্যাগনেটিক ফিল্ড দিয়ে রাখি, আমি কি ওর ভেলোসিটি পাল্টাতে পারলাম? তাহলে ও কী হলো? ও এইটুকু জায়গার মধ্যেই বারবার এই সেম সার্কেলেই ও ঘুরতে থাকবে এবং ওর ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। কিন্তু ওটা তো আমি চাইছি না। তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? লোরেঞ্জ ফোর্সটার কথা ভাব। লোরেঞ্জ ফোর্সে কি ছিল? লোরেঞ্জ ফোর্সে ছিল এফ হচ্ছে কিউই প্লাস ভি ক্রস বি। কি করতে হবে আমাকে? কি করতে হবে যাতে আমি ওর ভেলোসিটি বাড়াতে পারি? কি করতে হবে? ভি তো বাড়াতে হবে। আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড বাড়ালেও হতে পারে, কিন্তু বললাম ওটা ইমপ্র্যাকটিক্যাল। ই বাড়াতে হবে, কিন্তু এখানে ই কোন দিকে দেবো বলতো? সারফেস বরাবর
না। এবার ভালো করে দেখ, হ্যাঁ এবার ভালো করে দেখ কী হচ্ছে। সাপোজ চার্জ পার্টিকেলটা এই জায়গাতে চলে এসেছে, রাইট? তাহলে চার্জ পার্টিকেলের নেক্সট মুভমেন্ট কী হবে? নিশ্চয়ই ও এইটাকে পার করে এখান থেকে এইদিকে যাবে। ও কী করবে? এটাকে পার করে এখান থেকে এইদিকে যাবে, রাইট? আমি একটা নেগেটিভ চার্জ ধরেছি, তার মানে যদি আমার এখানে দুটো টার্মিনাল হয়, সাপোজ এটা +10 এটা 0, আমি যেটা ইলেকট্রনকে এখানে রাখি কোন দিকে যাবে? +10 দিকে যাবে। তাহলে ওর উপরে একটা অ্যাক্সিলারেশন হচ্ছে না +10 দিকে? তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে ওর উপরে? এইদিকে কাজ করছে না, রাইট? আর উই ক্লিয়ার? এখানে আমরা কি করছি, যে ইলেকট্রনটা যখন এখানটায় চলে এসেছে, তখন যদি আমি ওকে অ্যাক্সিলারেট করাতে চাই, তাহলে এই দুটো প্লেটের মধ্যে কাকে হাই পোটেনশিয়াল করতে হবে? লেফট প্লেট না রাইট প্লেট? বাঁ দিকেরটা না ডান দিকেরটা? লেফট, কারণ ইলেকট্রনটা সবসময় হায়ার পোটেনশিয়ালের দিকে যায়, রাইট? তার মানে দিস হ্যাজ টু বি আ হায়ার পোটেনশিয়াল, দিস হ্যাজ টু বি আ লোয়ার পোটেনশিয়াল। যেই এটা হলো, আসছি পরে, তাহলে যেই এটা হলো, তাহলে ইলেকট্রনটা তো এখান থেকে এখানে পার করছে। এটা বুঝে নে, আঁকিস না, লিখিস না বাবা, পরে লেখ, এটা পরে বুঝতে পারবি না। ভীষণ কোয়ালিটিতে বোঝানোর চেষ্টা করছি, বোঝ। তাহলে প্রথম কি হলো, ইলেকট্রনটা এখান থেকে বেরোলো, বেরিয়ে ম্যাগনেটিক ফিল্ড থাকার জন্য ও একটা ফোর্স ফিল করলো। যেই ফোর্স ফিল করলো, ও একটা সার্কুলার পথে ঘুরতে শুরু করলো। যখনই সার্কুলার পথে ঘুরতে শুরু করলো, করতে করতেই ধারে চলে এলো। ধারে চলে আসলেও ও যদি ইলেকট্রিক ফিল্ড না থাকতো, তাহলে ওই সেম রেডিয়াস নিয়ে সেম সার্কুলার পথে ঘুরতো। এবার ধারে চলে এসে আমি কি করলাম, আমি চাইছি ওর ভেলোসিটি বাড়ুক, তাই আমি ওকে কী চাইছি? অ্যাক্সিলারেট করুক। অ্যাক্সিলারেট করার উপায় হচ্ছে যে আমি একটা হাই পোটেনশিয়াল যদি রাখি, ইলেকট্রন হাই পোটেনশিয়ালের দিকে যায়। তার মানে আমি কি করলাম, যে এই প্লেটটাকে লো পোটেনশিয়ালে রাখলাম, এই প্লেটটাকে হাই পোটেনশিয়ালে রাখলাম। অবভিয়াসলি ইলেকট্রনটা এখান থেকে এখানে যেতে গিয়ে অ্যাক্সিলারেট করবে। যেই অ্যাক্সিলারেট করবে, অ্যাক্সিলারেশন হলে ভেলোসিটি কী হয়? বাড়ে না কমে? বেড়ে যায়। তাহলে এখানে ওর ভেলোসিটি কী হলো? বেড়ে গেল। মজার জিনিসটা হচ্ছে যে যদি ভেলোসিটি না বাড়তো, ও হয়তো এই গোলটাই ঘুরতো। যেই ভেলোসিটি বেড়ে গেল, রেডিয়াস তাহলে কি হবে? তখন বাড়বে। আমরা একটু আগে ডিরাইভ করে দেখেছি যে রেডিয়াস কীভাবে বার করেছিলাম, যে mv²/r = qvb। তার মানে রেডিয়াস কি হবে? যে mv/qb, রাইট? তার মানে যেই ওর ভেলোসিটি বেড়ে যাবে, রেডিয়াস কি হয়ে যাবে? বেড়ে যাবে। তার মানে আগে রেডিয়াসে ঘুরবে না, বড় রেডিয়াসে ঘুরবে। এরকম করতে করতে কি হলো, ও একটা বড় রেডিয়াস তৈরি করলো, দিয়েও কি করলো, এই রেডিয়াসে এখানে এলো। এবার কি হবে? হ্যাঁ, তার মানে এবার এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তার মানে এখানে তো ভেলোসিটি কমে যাওয়া উচিত। কিন্তু আমি কি তা চাইছি? আমি কি চাইছি? ভেলোসিটি বাড়ুক। আমি তো চাইছি না ভেলোসিটি কমুক, আমি কি চাইছি? ভেলোসিটি বাড়ুক। যদি ভেলোসিটি বাড়াতে হয়, এবার কি করতে হবে এখানে? তার মানে বাঁ দিকেরটাকে নেগেটিভ করতে হবে, ডান দিকেরটাকে পজিটিভ করতে হবে। তার মানে কি হবে, যে দিস হ্যাজ টু বি নেগেটিভ, দিস হ্যাজ টু বি পজিটিভ, রাইট? যেই এটা করব, তখন কি দেখবো, যে ওর স্পিড এখান থেকে আর একটু বেড়ে গেল। যেই ওর স্পিড আর একটু বেড়ে যাবে, তাহলে রেডিয়াস কি হবে? আর একটু বেড়ে যাবে। তাহলে ও কী করবে? আর একটা বিগার রেডিয়াস নিয়ে মুভ করতে শুরু করলো। আবার আমাকে কি করতে হবে? তার মানে আবার নিশ্চয়ই প্লাসটাকে মাইনাস করতে। আচ্ছা আমাকে একটা কথা বল, ও তো এখান থেকে জার্নি শুরু করেছে, এইখান থেকে একটা কমপ্লিট সাইকেল ঘুরে আসতে একটা সাইকেলে কবার চেঞ্জ করতে হয়েছে? দুবার চেঞ্জ করতে হয়েছে। নাও দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। একটা সাইকেলে আমাকে দুবার চেঞ্জ করতে হলো। তাহলে আমি কি ফুল টাইম পিরিয়ডে একবার করে চেঞ্জ করলাম, না হাফ টাইম পিরিয়ডে একবার করে চেঞ্জ করলাম? দিস ইজ দি মেইন থিং, যে আমাকে কিন্তু হাফ টাইম পিরিয়ডে একবার করে চেঞ্জ করতে হলো। ডান, বোঝা গেছে? তার মানে আমায় কি করতে হচ্ছে, যে আমি তো ম্যানুয়ালি প্লাস মাইনাস করতে পারবো না, তাহলে আমাকে এখানে একটা যন্ত্র লাগাতে হবে। এই যে যন্ত্রটা, যাকে একটা টাইম পিরিয়ড ফিক্স করে দিলে সে নিজের মতো প্লাস মাইনাস চেঞ্জ করতে শুরু করে, একে বলে অসিলেটর। কি বলে? শুনতে পাইনি, কি বলে? অসিলেটর। তাহলে আমি কি করব, ওকে একটা অসিলেটর লাগিয়ে দেবো। এবার এই অসিলেটরের ফ্রিকোয়েন্সি কেমন হওয়া উচিত? এই একটা সার্কেল রোটেশনের ফ্রিকোয়েন্সি সেম নাকি তার ডবল? ডবল। তার কারণ হচ্ছে ওর এখানে কবার চেঞ্জ হচ্ছে? দুবার চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছিস? পরিষ্কার একদম।
ওর তো একটা টোটাল গোল ঘুরে আসছে। তাহলে টোটাল গোল ঘুরে আসতে সাপোজ ওর লাগলো টাইম 2 সেকেন্ড। কত টাইম লাগলো? 2 সেকেন্ড। কিন্তু চেঞ্জ আমি কখন করলাম? একটা হাফ টাইমে আর একটা হাফ টাইমে। তারপরে নিশ্চয়ই আমি ফ্রিকোয়েন্সিটা 1 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ করছি। যদি ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ করি তাহলে মানে টাইম পিরিয়ড যদি 1 সেকেন্ড অন্তর অন্তর চেঞ্জ হতো তাহলে ফ্রিকোয়েন্সি কত? 1। যদি এর অরিজিনাল টাইম পিরিয়ড হতো সেটা 2 সেকেন্ড, তখন ফ্রিকোয়েন্সি কত হতো? হাফ। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লো, ডবল হয়ে গেল। বুঝতে পেরেছিস? মানে অরিজিনাল টাইম পিরিয়ড 2 সেকেন্ড, সেই হিসেবে চেঞ্জ করলে ফ্রিকোয়েন্সি হতো হাফ। এবার কি করলাম? প্রতি হাফ টাইম পিরিয়ডে চেঞ্জ করতে হচ্ছে, তারপর তখন টাইম পিরিয়ড 1 সেকেন্ড, ফ্রিকোয়েন্সি কত হলো? 1 সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কী হলো? ক্লিয়ার হয়েছে কথাটা? আর টাইম পিরিয়ড কী হলো? তার হাফ হয়ে গেল। একদম ডান। তার মানে যন্ত্রটা কি করছে আর একবার একটু বুঝিয়ে দিই। যন্ত্রটা করছে সেটা হচ্ছে যে এখানে একটা চার্জ পার্টিকেল ছিল, চার্জ পার্টিকেলটা এইভাবে ঘোরা শুরু করলো। যখনই সে একটা বাউন্ডারিতে এলো দুটো ডি এর মধ্যে, আমি কি করলাম? এমনভাবে ইলেকট্রিক ফিল্ডটাকে অ্যাডজাস্ট করলাম যাতে তার অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি বাড়ে। আবার সে একটা হাফ ঘুরে এলো, আবার আমি সেম জিনিস করলাম, যে পোলারিটি চেঞ্জ করে দিলাম, আবার অ্যাক্সেলারেট করলো, আবার ভেলোসিটি বাড়লো, আবার বড় রেডিয়াসে গেল। এই প্রসেসটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা সেকশানে একটু করে চেঞ্জ হবে, দিয়ে এখানে এসে এখানে একটা এক্সিট থাকবে। যখন ওই রিকোয়ার্ড ভেলোসিটি পেয়ে যাবে এমনভাবেই ক্যালকুলেট করা থাকে যে তখন এই এক্সিট মুখটাই চলে আসবে, এটা খোলা থাকে। এখান থেকে কী করবে? এখানে সটাং করে বের করে নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্টাল বক্সে ফেলে অবজারভেশনটা আমরা করব। ইজ ইট ক্লিয়ার? এই যে সার্ন জেনেভা, যে বিশাল বড় একটা এক্সপেরিমেন্ট হয়েছিল বহু বছর আগে, মনে হয় 2014-15 সালে এরকম কিছু হবে। এই সার্নের যে এক্সপেরিমেন্টটা, এটা কিন্তু এই প্রিন্সিপালটাকে ইউজ করেই করা, বাট ওটা আরও অনেক বেশি প্রিসাইজ, আরও অনেক বেশি এক্সপেন্সিভ, আরও অনেক বড়। ওটার যে ওর যে রেডিয়াসটা ছিল সেটা একটা গোটা বড় শহরকে নিয়ে কেন্দ্র করেছিল, মনে হয় 11 কিলোমিটার এরকম একটা কিছু হতে পারে। হ্যাঁ, আমি জেনে বলছি একটু পরে, বাট অলমোস্ট ওরকম কিছু, মানে সেটা বিশালই বড়। আমি 11 কিলোমিটার ডেটাটা ভুল হতে পারে, বাট জেনে রাখ যেটা অনেকটাই বড় এবং মাটির অনেকটা নিচে, অনেকটা বড়। একটা হিউজ এক্সপেন্সিভ এক্সপেরিমেন্টাল সেট আপ করা হয়েছিল শুধু জানার জন্য যে হিগস পার্টিকেল কীভাবে বা মাস কীভাবে ক্রিয়েট হয়, শুধু এইটুকু জানার জন্য যে হাউ মাস ইজ ক্রিয়েটেড। তখন ওরা কী করে মাস ক্রিয়েট হলো, এবং সেইখানে ওরা জানতে পারলো যে হিগস পার্টিকেল বলে একটা পার্টিকেল আছে, হিগস বোসন। এই হিগস পার্টিকেল কী করে? ওই পার্টিকেলটা মাসকে ক্রিয়েট করে, বুঝতে পারি, এনার্জি থেকে মাসকে ক্রিয়েট করে। তো ওটাও জানা গেছে, দারুণ একটা এক্সপেরিমেন্ট। তো আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? এটা লিখে নাও। আচ্ছা, এটুকু হয়ে গেছে আমাদের, ডান। আচ্ছা, এবার আমরা আসি ধীরে ধীরে ক্যালকুলেশানে। তাহলে কি হচ্ছে? সাপোজ কোনো একটা ইনস্ট্যান্ট, যে ইনস্ট্যান্টের কথা আমরা ভাবছি, সেই ইনস্ট্যান্টে সাপোজ একটা ডিকে ছেড়ে আর একটা ডি এর দিকে যাচ্ছে। আমি দুটো ডিকে এঁকে নিচ্ছি, তোমাদের এটা আঁকতে হবে না, তোমরা পরে এঁকো। ভালো করে বুঝবে কি হচ্ছে, যে একটা ডিকে ছেড়েও আর একটা ডিকে এসেছে এবং এইটুকু পাথ ঘুরেছে। যখন ঘুরেছে তখন ওর রেডিয়াস হচ্ছে আর। ইজ দ্যাট ক্লিয়ার? তখন ওর ভেলোসিটি কি ইনিশিয়াল ভেলোসিটির সমান না? তো তখন ওর ভেলোসিটি কত? ভি। তার মানে আমার ঠিক সেই লজিকটা কাজে লাগালে কি, mv²/r = qvb, তাই না? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এখান থেকে যদি আমি ভিটাকে কাটি তাহলে r = কি হবে? r = হবে mv/qb। সেটা হচ্ছে এইটুকুর জন্য। যখন এইটুকুর জন্য গল্পটা হলো, কেউ বলতে পারবি তখন টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড কত? হাফ হবে। অ্যাবসোলুটলি টাইম পিরিয়ড হবে হচ্ছে এইটুকু পোর্শনের, নিশ্চয়ই এইটুকু সার্কেলের যে সার্কামফারেন্স কতটুকু হবে? এইটুকু সার্কেলের সার্কামফারেন্স πr না? ফুল সার্কেলের কত হয়? 2πr। তাহলে এইটুকু সার্কেলে কত হবে? πr। তাহলে টাইম পিরিয়ড হবে πr বাই যে ভেলোসিটি v নিয়েও যাচ্ছে। আমি কি করব? আর এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, দ্যাট উইল বি পাই mv/qb ইন্টু ভি। ভি কেটে গেল, পাই m/qb। বলতো টাইম পিরিয়ড আগে যা ছিল
আগের বার কত ছিল 2πm/qb না? টাইম পিরিয়ড কমে গেল না বেড়ে গেল? টাইম পিরিয়ড কমে গেল, রাইট? তাহলে ফ্রিকোয়েন্সির কি হবে? নিশ্চয়ই 1/টাইম পিরিয়ড, নিশ্চয়ই qb/πm। এবার বোঝ কি হচ্ছে। যখন এইখানটায় ছিল তখন সাপোজ এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, দিস ইজ কেস এ বললাম। এবার এখানটায় চলে এসেছে, তখন এখানটা কি হবে? উল্টো হবে। তার মানে এইটা হবে প্লাস, এটা কি হবে? দিস ইজ কেস বি, তাই না? ভালো করে বোঝ। এবার ও কি করলো, এইখান থেকে আর একটা নতুন কোনো রেডিয়াস নিয়ে ওই জায়গায় গেল, রাইট? কিন্তু আমার একটা কথা বল, যে এইখান থেকে এইটুকু আসতে যা টাইম লেগেছে, এইখান থেকে এইটুকু যেতে কি অন্য টাইম লাগবে না? কারণ ও যখন সার্কুলার পাথে ঘোরে ও রেডিয়াস চেঞ্জ করবে ভেলোসিটি হিসেবে, কিন্তু ওর টাইম পিরিয়ড উইল রিমেইন ফিক্সড। তার মানে এখানে আমি যে টাইম পেয়েছি πm/qb, এখানে উল্টো লিখেছি, এখানে হচ্ছে qb/πm, ঠিক আছে? এখানে যে লিখেছি যে টাইম পিরিয়ড πm/qb, তাহলে এটার ক্ষেত্রেও টাইম পিরিয়ড πm/qb হবে না? তার মানে t2ও হবে πm/qb, t1ও হচ্ছে πm/qb। ইজ দ্যাট ক্লিয়ার? দিয়ে ও যখন আবার এখানে এলো তখন কি হলো, আবার ও এখানটায় প্লাস ক্রিয়েট করলো, মাইনাস ক্রিয়েট করলো, দিস ইজ সিচুয়েশন সি। প্রশ্ন হচ্ছে যে যখন ও প্লাস মাইনাস থেকে ঘুরে আবার প্লাস মাইনাসে এলো, তখন আমি বলি না যে আমার একটা অসিলেশন কমপ্লিট হলো? ভালো করে দেখ, যে সাপোজ এটা আমার একটা ওয়েভ, সাপোজ এটা কোনো একটা প্লাস থেকে শুরু হয়েছে, তাহলে প্লাস থেকে ঘুরে আবার যখন প্লাসে আসবে তখন একটা অসিলেশন কমপ্লিট বলি না? তার মানে ওর ক্ষেত্রে প্লাস মাইনাস থেকে শুরু করে ঘুরে আবার যখন প্লাস মাইনাসে আসবে তখন তো ওর ক্ষেত্রে একটা অসিলেশন কমপ্লিট। তাহলে আমাকে চেঞ্জ কতক্ষণ পর করতে হচ্ছে? চেঞ্জ আমাকে নিশ্চয়ই হাফ টাইম পিরিয়ড পর করতে হচ্ছে, বা চেঞ্জ করতে হচ্ছে আমাকে ডবল ফ্রিকোয়েন্সিতে। কিন্তু যাকে আমি ডবল ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করছি, যে অসিলেটরটা, তার ফ্রিকোয়েন্সি কি ডবল, নাকি তার ফ্রিকোয়েন্সি এই রোটেশনের ফ্রিকোয়েন্সির সমান? ভাবো, ভেবে বলো। আমি প্লাস থেকে যখন প্লাস মাইনাস থেকে মাইনাস প্লাস করছি, সেটা হাফ টাইম পিরিয়ডে করছি, তার মানে সেটা ডবল ফ্রিকোয়েন্সিতে করছি, রাইট? যখন আমি প্লাস মাইনাস থেকে মাইনাস প্লাস হয়ে আবার প্লাস মাইনাসে যাচ্ছি, তখন তো বলছি যে অসিলেটরে একটা সাইকেল কমপ্লিট হলো। সেটা কি হাফ টাইমে করছি না ফুল টাইমে করছি? তাহলে তখন কি ফ্রিকোয়েন্সি আমার চেঞ্জ হচ্ছে না সেম থাকছে? তার মানে অসিলেটরের যে ফ্রিকোয়েন্সি, সেটা নিশ্চয়ই এই সাইক্লোটনের মধ্যে চার্জ পার্টিকেল ঘুরছে তার ফ্রিকোয়েন্সি সেম হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পাল্টাচ্ছি কি ডবল ফ্রিকোয়েন্সিতে? আবার বোঝো, পাল্টাচ্ছি কি ডবল ফ্রিকোয়েন্সিতে? হাফ টাইম পরে, প্রতি হাফ টাইম পরে আমি একবার করে চেঞ্জ করছি, কিন্তু হাফ টাইম পরে চেঞ্জ করে আবার আরও হাফ টাইম পর গিয়ে তো আগের জায়গায় ফিরে যাচ্ছি। তাহলে এক জায়গা থেকে শুরু করে সেই জায়গায় আবার ফিরে যাওয়াকেই তো অসিলেশন বলে। তাহলে ওর অসিলেশন কি নিশ্চয়ই একটা ফুল টাইম পরেই কমপ্লিট হচ্ছে, তার মানে ওর অসিলেশন নিশ্চয়ই একটা ফুল ফ্রিকোয়েন্সির পরেই কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? তার মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর মাস্ট ম্যাচ দ্য ফ্রিকোয়েন্সি অফ দি চার্জ পার্টিকেল। ডান? ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর যদি নিউ নট হয় আর ফ্রিকোয়েন্সি অফ দ্য চার্জ পার্টিকেল যদি নিউ হয়, তাহলে নিশ্চয়ই অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন নিউ আর নিউ নটকে সেম হতে হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? আর নিউ নট কি? নিউ নট হচ্ছে অরিজিনাল ফ্রিকোয়েন্সির সমান। অরিজিনাল ফ্রিকোয়েন্সি কি? নিশ্চয়ই এর হাফ, মানে ডবল এর হাফ, রাইট? তার মানে নিউ কি হবে বা নিউ নট কি হবে? দ্যাট উইল বি qb/2πm। বোঝা গেছে কথাটা? কারোর কনফিউশন থাকলে বলবে। ডান? একদম পরিষ্কার? চলো নোট ডাউন করে নাও। আমরা দেখেছি ফ্রিকোয়েন্সি কত হতে হবে, যে qb/2πm, তাই তো? এটাই আমরা বার করেছি তো ফাইনালি, qb/2πm। দেখো, ফ্রিকোয়েন্সি আমরা যখন একটা যন্ত্র ইউজ করব, তাহলে একটা অসিলেটরকে যখন ইউজ করব তাকে তো একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি দিয়ে ছেড়ে দেবো। যদি এমন হয় যে এর ফ্রিকোয়েন্সিটা পাল্টাতে থাকে, তাহলে অসিলেটর তো ম্যাচ করতে পারবে না। যদি অসিলেটর ম্যাচ না করে, তাহলে কি আমার সাইক্লোটন কাজ করবে? তার মানে নিশ্চয়ই
কোনোভাবে ফ্রিকোয়েন্সির একটু মিসম্যাচও যদি হয়ে যায় তাহলে অসিলেটরটা একদম কী হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাহলে সাইক্লোটনের কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনসগুলো খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্যে কিন্তু মাথায় রাখবে, লিমিটেশনস আসবে। ফার্স্ট লিমিটেশন হচ্ছে, যদি নিউট্রনকে নিই, আমরা কি সাইক্লোটনের নিউট্রনকে অ্যাক্সেলারেট করতে পারবো? কেন পারবো না? চার্জ নেই তাই মুভ করবে না। কারণ আমার যে লোরেঞ্জ ফোর্সের ইকুয়েশন ছিল সেটা শুরুই হচ্ছে কিউ দিয়ে, কিউ ইন্টু ভি ক্রস ভি, তার মানে প্লাস ই। তার মানে কি, যদি আমার কোনো একটা আনচার্জড পার্টিকেল থাকে তার জন্য ফোর্স অটোমেটিক্যালি কী হয়ে যাবে, জিরো। তার মানে রোটেটই করবে না, আর রোটেট না করলে তার ক্ষেত্রে আমি কিন্তু কিছুই বার করতে পারবো না। তার মানে ফার্স্টে হচ্ছে আনচার্জড, কিউ ইকুয়ালস টু জিরোর জন্য নট পসিবল। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে ফর স্মল মাস অ্যান্ড হাই চার্জ পার্টিকেল। স্মল মাস হাই চার্জ কার আছে? ইলেকট্রন। ইলেকট্রনের মাস খুবই স্মল, 9.1 × 10⁻³ কেজি, কত কম। আর তার চার্জ হচ্ছে অনেক বেশি, 1.6 × 10⁻19। এই যখন যে হাই চার্জ লো মাস যে পার্টিকেল, তার ক্ষেত্রে সাইক্লোটনের কাজ করা সম্ভব না। কেন সম্ভব না? তার কারণ হচ্ছে, ভালো করে দেখবে, তার কারণ হচ্ছে অপশান 3, তার কারণ হচ্ছে আইনস্টাইনস ইকুয়েশন অফ রিলেটিভিটি। কি বলছে? যে m ইকুয়ালস টু m0/√1 - v²/c²। এটা কি বলে বলতো? যে ভেলোসিটি যত লাইটের ভেলোসিটির কাছে আসবে, মাসটা ইনর্মাসলি বাড়তে শুরু করবে। আচ্ছা, ওই যে ফ্রিকোয়েন্সির ইকুয়েশন দেখেছিস, ওই ফ্রিকোয়েন্সিটা কার উপর ডিপেন্ডেন্ট? মাসের উপর ডিপেন্ডেন্ট। এবার যদি এখানে মাস বাড়তে শুরু করে, ফ্রিকোয়েন্সির কী হবে? কমতে শুরু করবে। তার মানে আমার অসিলেটর কি করে ম্যাচ করবে? অসিলেটর কি করে বুঝবে যে কখন ওর মাস বাড়ছে, কতটা বাড়ছে? অসিলেটর কি বুঝতে পারবে? অসিলেটর তো বুঝতে পারবে না। তাহলে অসিলেটর তো ম্যাচ করবে না। তার মানে যখন কিছু পার্টিকেল যারা খুব তাড়াতাড়ি ভেলোসিটি অ্যাটেন্ড করতে পারে, কি করে তাড়াতাড়ি ভেলোসিটি অ্যাটেন্ড করবে? কেন এর ক্ষেত্রেই বলা হচ্ছে, কেন প্রোটনের ক্ষেত্রে বলা হচ্ছে না? প্রোটন হেভি। মনে কর ঠিক বেসিক লজিক, যে আমি এখানে একটা চালের বস্তা রাখলাম, এখানে একটা খেলনা গাড়ি রাখলাম, কাকে ঠেলতে সুবিধা হবে? খেলনা গাড়ি। কে তাড়াতাড়ি ভেলোসিটি অ্যাটেন্ড করবে? খেলনা গাড়ি। তার কারণ হচ্ছে খেলনা গাড়ির মাস ইজ প্রেটি লো। ইলেকট্রনও খেলনা গাড়ি, তাকে সামান্য ফোর্স দিলেই তার খুব তাড়াতাড়ি অ্যাক্সেলারেশন বাড়তে শুরু করে। তার হিউজ অ্যাক্সেলারেশন হওয়ার জন্য তার ভেলোসিটি ভয়ঙ্কর তাড়াতাড়ি বাড়ে। তাহলে খুব তাড়াতাড়ি সিএর স্পিডে চলে যাবে, যেটা একটা প্রোটন খুব সহজে কিন্তু যাবে না। কারণ প্রোটনকে হতে গেলে তার 1/2000 টাইমস স্লোলি হবে। তার মানে যদি লাইটার পার্টিকেল হয়, চার্জ তার বেশি হয়, তাহলে সে খুব ভয়ঙ্কর অ্যাক্সেলারেট করবে, এবং ভয়ঙ্কর অ্যাক্সেলারেশনের জন্য তার হঠাৎ করে অনেক স্পিড বেড়ে যাবে। তার মানে ইট উইল বি বিয়ন্ড আওয়ার নলেজ যে কতটা ভাবে ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করবো, ওটা পেরে উঠবো না আমরা। আমার সাইক্লোটনের যে অসিলেটর আছে সে বুঝতে পারবে না, তাহলে আমার সাইক্লোটন কাজ করবে না। তার মানে আমার সাইক্লোটন কী করবে? এই ক্ষেত্রে ফেল করে যাবে। বোঝা গেল কথাটা? এই জন্য আমরা কি করব? এই জন্য একটা যন্ত্র আছে যেটাকে বলে সিঙ্ক্রোসাইক্লোট্রন। কি বলে? সিঙ্ক্রোসাইক্লোট্রন। ওর কাজটা হচ্ছে যে ও ওই ফ্রিকোয়েন্সিটাকে সিঙ্ক করতে থাকে। বাট সেটাও এত লাইট পার্টিকেলের ক্ষেত্রে সম্ভব না। আরেকটু হেভি পার্টিকেল হলে কল্পনা করা যায় যে হ্যাঁ, কিছুটা করে ফ্রিকোয়েন্সি এমনভাবে পাল্টালাম যাতে ওর সাথে ম্যাচ করে গেল এবং ও অ্যাক্সেলারেট করতে পারলো প্রপারলি। বুঝতে পেরেছিস? ওটাকে বলবো সিঙ্ক্রোসাইক্লোট্রন। চলো, এইটুকু আশা করি আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বল, আমাকে বল, আমাকে বল, আমাকে বল। আচ্ছা, গেল। আচ্ছা, এবার আমাদের যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে আমরা একটা পার্টিকেলকে হাই ভেলোসিটি নিয়ে বার করতে চাইছিলাম, মানে এনার্জি বাড়াতে চাইছিলাম। এবং এনার্জি বাড়ানোর জন্য আমরা কি করতে চাইলাম? তার ভেলোসিটিটাকে ইনক্রিজ করতে চাইলাম। তার মানে যদি আমার একটা সাইক্লোট্রন এইরকম হয়, তাহলে সেই সাইক্লোট্রনের তো একটা ম্যাক্সিমাম রেডিয়াস আছে এখান থেকে শুরু করে ক্যাপিটাল আর। তাহলে কোনো ইলেকট্রন যদি ম্যাক্সিমাম কোনো একটা রেডিয়াস ঘুরতে পারে, সেটা ক্যাপিটাল আর। তার থেকে বেশি তো সে পারবে না কোনোভাবেই, তার ক্ষেত্রে কিন্তু পসিবল না। আমরা অলরেডি দেখেছি যে যদি সেই কন্ডিশন হয়, ম্যাক্সিমাম যখন রোটেট করছে, নিশ্চয়ই mv²/r ইকুয়ালস টু নিশ্চয়ই qvb হবে, রাইট? সেই সময়ে আমার ভেলোসিটিটা নিশ্চয়ই ম্যাক্সিমাম ভেলোসিটি হবে।
তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটিকে আমি কি লিখবো? নিশ্চয়ই কিউ বি আর বাই এম, তাই লিখবো না? তাহলে যখন আমার ভেলোসিটি ম্যাক্সিমাম হলো তখন আমার কাইনেটিক এনার্জি কত হবে? দেখ, তখন কাইনেটিক এনার্জি নিশ্চয়ই হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, রাইট? তার মানে এখানে কি হবে? দ্যাট ইজ হাফ এম ভি ম্যাক্স হচ্ছে কিউ বি আর, তাহলে কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই এম স্কোয়ার, একটা কেটে যাবে। সো দ্যাট উইল বি কিউ স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার বাই টুয়াইস অফ এম। দিস ইজ দি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কেই ম্যাক্স আউট অফ এ সাইক্লোট্রন। লিখে নাও চটপট, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আউট অফ এ সাইক্লোট্রন। চলো ডান। লিখেছিস বাবা? হ্যাঁ, গুড, লেখো। চলো তাড়াতাড়ি। ডান। আচ্ছা, আমরা ক্লাস 10-এ একটা জিনিস পড়েছিলাম, মনে আছে? যে ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার ডিউ টু এ ম্যাগনেটিক ফিল্ড পড়েছিলাম আমরা। আচ্ছা, তাহলে এবার দেখো, সাপোজ আমার কাছে লেখো ফোর্স অন এ কারেন্ট ক্যারিং ওয়্যার in a magnetic field। মনে করো যে আমার কাছে এই সারফেস বরাবর ভেতর দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। মনে কর আমার কাছে একটা ওয়্যার আছে, সাপোজ এইটা হচ্ছে আমার ওয়্যারটা, এবং মনে কর এই ওয়্যারের মধ্যে দিয়ে কিছু ইলেকট্রন এই দিকে ড্রিফট ভেলোসিটি নিয়ে ফ্লো করে যাচ্ছে। কারেন্ট কীভাবে ফ্লো করে? ড্রিফট ভেলোসিটি নিয়ে। আচ্ছা, কারেন্ট আর ড্রিফট ভেলোসিটির রিলেশন আমরা আগে করেছিলাম, মনে আছে? আই ইকুয়ালস টু, কার মনে আছে? আই ইকুয়ালস টু, পড়ছো না বাড়িতে? আই ইকুয়ালস টু এন ই এ ভিডি পড়েছিলাম আমরা। ওখানে এনটা কি বলতো? এন কি? নাম্বার ডেন্সিটি অফ ইলেকট্রনস, তার মানে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। এ কি ছিল বলতো? এ কি ছিল? এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ওয়্যার। ভিডি কি ছিল? ড্রিফট ভেলোসিটি। ই কি ছিল? চার্জ অফ এন ইলেকট্রন। তো এখানে একটা ইলেকট্রন এইদিকে ড্রিফট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। আমরা একটু আগে কি পড়লাম? যে যদি একটা ইলেকট্রন ড্রিফট ভেলোসিটি নিয়ে এদিকে যায় বা কোনো ভেলোসিটি নিয়ে এদিকে যায়, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে কাজ করে, ফোর্স কোন দিকে কাজ করবে? কোন দিকে? এফ এর ফর্মুলা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। ভেলোসিটি নিয়ে ইলেকট্রনটা এইদিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ভেতরের দিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? ফোর্স কোন দিকে কাজ করবে? ফোর্স কোন দিকে কাজ করবে? ওপরের দিকে, নিচের দিকে। কতজন বলছে ওপরের দিকে? ওকে, কতজন বলছে নিচের দিকে? ওকে, বাকিরা দেখো। তাহলে ভি ক্রস বি, বি তো ভেতর দিকে, ভি নিশ্চয়ই এই দিকে, তাহলে ভি ক্রস বি কোন দিকে? নিচের দিকে। কিন্তু এটা ইলেকট্রন না পজিটিভ চার্জ? ইলেকট্রন। তাহলে নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়ে যাবে? ডাইরেকশনটা ক্লিয়ার হয়েছে। তার মানে এখানে ফোর্স কোন দিকে কাজ করছে? ওপরের দিকে। আমাকে একটা কথা বল, এখানে কি একটা ইলেকট্রন যাচ্ছে? নিশ্চয়ই না। তার মানে এখানে যদি আরও অনেকগুলো ইলেকট্রন থাকে তাহলে সবার জন্যই নিশ্চয়ই উপরের দিকে ফোর্স এফ কাজ করছে, রাইট? আচ্ছা, সব ফোর্স দিক যদি একই দিকে কাজ করে তাহলে ওইদিকে রেজাল্ট্যান্ট ফোর্সের ভ্যালু কত হয়? যদি চারটে ফোর্স, সাপোজ 10 নিউটন, আর একটা 10 নিউটন, আর একটা 10 নিউটন, তিনটে 10 নিউটন এই বডির উপরে এদিকে কাজ করছে, টোটাল ফোর্স কত কাজ করছে? 30 নিউটন।
যদি এখানে ক্যাপিটাল এন খানা ইলেকট্রন থাকে তাহলে কত ফোর্স কাজ করবে? ক্যাপিটাল এন ইন্টু এফ। তার মানে লেখো যে ফর ওয়ান ইলেকট্রন ফোর্স ইকুয়ালস টু নিশ্চয়ই ই ইন্টু ভি ক্রস ভি, মানে ই ভি বি। আচ্ছা আমরা আরও সিম্পলিফাই করে নিই। এখানে সাইন থিটার ভ্যালু কত ধরেছিলাম? এখানে ভি আর বি কত অ্যাঙ্গেলে রয়েছে? 90 ডিগ্রি। কিন্তু সবসময় 90 থাকবে এমন তো মানে নেই, হয়তো বি এইদিকে ছিল। এইখানে গল্প কেমন ছিল যে এখানে গল্প ছিল বিটা এইদিকে, ভিটা একদম এদিকে, রাইট? তাই ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু হতেও তো পারতো যে ভিটা এরম না গিয়ে একটু এরম অ্যাঙ্গেল করে ভেতর দিকে ছিল, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল কি 90 ডিগ্রি হতো? তাহলে যদি বি এর সাথে ভি একটা থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে কতটুকু পোর্শন এখানে তার জন্য আমরা পাবো? সাইন থিটা। তার মানে এফ কি হবে? ই ভি বি সাইন থিটা। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ পারপেন্ডিকুলার পোর্শনটাই কিন্তু একমাত্র এখানে এফেক্টটা ফেলবে। আগেও আমরা দেখেছি হেলিক্যালের ক্ষেত্রে। তাহলে এফ এর ভ্যালুটা হবে ফর ওয়ান ইলেকট্রন নিশ্চয়ই ই ভি বি সাইন থিটা। ইমাজিন কর যে এর নাম্বার ডেন্সিটি হচ্ছে স্মল এন। সাপোজ নাম্বার ডেন্সিটি হচ্ছে স্মল এন, তাহলে স্মল এন কি? নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। আচ্ছা যদি এর লেন্থ হয় এল, এরিয়া অফ ক্রস সেকশন হয় এ, তাহলে এর ভলিউম কত বলতো? এল ইন্টু এ না? ঠিক যেটুকু পোর্শন আমি নিচ্ছি। তাহলে এল ইন্টু এর মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস যদি ক্যাপিটাল এন হয়, ক্যাপিটাল এন কি? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস। যদি এল ইন্টু এর মধ্যে হয় ক্যাপিটাল এন, তাহলে ক্যাপিটাল এনকে আমি এন এল আর এ দিয়ে কীভাবে লিখবো? এন এ এল। তার মানে কি? নাম্বার ডেন্সিটি ইন্টু ভলিউম। ভলিউম কত? এ ইন্টু এল। তার মানে সিম্পলি নাম্বার ডেন্সিটি ইন্টু এ ইন্টু এল। কে বুঝিস নি? বুঝেছিস? গুড। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে এতগুলো। একটা ইলেকট্রনের জন্য এইটুকু ফোর্স কাজ করে, তাহলে এন খানা ইলেকট্রনের জন্য কতটুকু ফোর্স কাজ করবে? গুড। তার মানে টোটাল ফোর্স যদি আমরা ক্যাপিটাল এফ দিই নিশ্চয়ই সেটা এন ইন্টু এফ ওয়ান, তাই হবে না? এন মানে কি? এন এ এল লিখে নেব, এন এ এল। এফ ওয়ান মানে কি? ই ভি বি। আচ্ছা এখানে ভি মানে ভিবি, ভিডি, হ্যাঁ, ডিপ ভেলোসিটি। এন ভিডি ইন্টু বি সাইন অফ থিটা। কোনো কনফিউশন আছে? ডান। আচ্ছা এন ই এ ভিডি সেটা তো আই। এখানে দেখ এন ই এ ভিডি আছে না? তাহলে এই চারটে মিলিয়ে আমি কি লিখবো? নিশ্চয়ই লিখবো এই চারটে মিলিয়ে আই। তাহলে এখানে কি থাকলো? আই এল বি সাইন থিটা হলো না? এটা ফোর্স হলো না? টোটাল ফোর্স আই এল বি সাইন থিটা। তার মানে টোটাল ফোর্স যদি আই এল বি সাইন থিটা হয় তাহলে ফোর্সকে আমি লিখতে পারি আই ইন্টু এল ক্রস বি ইন ভেক্টর ফর্ম, কারণ সাইন থিটা তুললে হয় এল ক্রস বি। বুঝতে পেরেছিস? চট করে লিখে নাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে একটা কথা কেউ বলতে পারবি, এই যে এল এর ডাইরেকশন নিয়েছি, এল এর ডাইরেকশন কি কারেন্টের ডাইরেকশনের দিকে না তার উল্টো দিকে? এল এর ডাইরেকশন কি কারেন্টের ডাইরেকশনের দিকে নাকি তার উল্টো দিকে? এল, এই যে এলটাকে নিয়েছি আই ইন্টু এল ক্রস বি, সেটা কি কারেন্টের দিকে নিয়েছি না তার উল্টো দিকে নিয়েছি? এল কিন্তু সবসময় কারেন্টের দিকে, কারণ মাইনাস বলে ফোর্সটাকে উপরে ঘুরিয়ে দিয়েছি, দেখেছিস তো? তাহলে এলটা কোন দিকে হবে? অলওয়েজ ইন দি ডাইরেকশন অপোজিট টু দ্যাট অফ কারেন্ট। কারণ এখানে যে আই নিয়েছি সেই আইটা নিয়েছি ডিউ টু ফ্লো অফ ইলেকট্রনস, কিন্তু ইলেকট্রন যেদিকে ফ্লো করছে কারেন্ট তো তার উল্টো দিকে ফ্লো করছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে কথাটা? আচ্ছা তার মানে এফ ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি,
আইকে যেহেতু আমরা পজিটিভ চার্জের মুভমেন্টের জন্য ধরি, তাহলে যেদিকে পজিটিভ চার্জ যাচ্ছে সেই দিকেই আমরা কিন্তু এল এর ডাইরেকশনটাকে নেব। এখানে বোঝা গেল, এখানে ই এদিকে যাচ্ছিল বলে আমরা এলকে এদিকে ভেবেছিলাম, রাইট? ভেবে দেখো, ই এদিকে যাচ্ছিল বলে আমরা এলকে এদিক বরাবর ভেবেছি। যখন অঙ্ক করব তখন এফ হচ্ছে আই ইন্টু এল ক্রস বি, তার মানে যেই এটা পজিটিভ চার্জের মুভমেন্ট ভাববো, কারেন্টকে তো আমরা পজিটিভ চার্জের মুভমেন্টই ভাবি, তাহলে এখানে ডাইরেকশন কী হবে? পাল্টে যাবে। তাহলে ফোর্সের ডাইরেকশনও পাল্টে যাবে, দেখ অটোমেটিক্যালি এলের ডাইরেকশনও পাল্টে গেছে, তাই না? এখানের ক্ষেত্রে নেগেটিভ চার্জ বলে ফোর্স উল্টো দিকে, যদি আমি কারেন্টটাকে পজিটিভ চার্জ নিয়ে ভাবতাম, যদি এটা নেগেটিভ হতো তাহলে এলের ডাইরেকশন সাপোজ টুয়ার্ডস দি লেফট, তাহলে ফোর্সের ডাইরেকশন সেই ক্ষেত্রে উপর দিকে, তাই না? যদি পজিটিভ হয় তাহলে এল এর ডাইরেকশন নিশ্চয়ই টুয়ার্ডস দ্য রাইট হবে। দেখ ফোর্সের ডাইরেকশনও চেঞ্জ হয়ে গেছে, রাইট? বুঝতে পেরেছিস? তার মানে টেক এল অলওয়েজ ইন দি ডাইরেকশন অফ কারেন্ট। চলো, তার মানে এখান থেকে আমরা কি বুঝছি সেটা হচ্ছে, সাপোজ আমার কাছে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, আমাকে বলবে, এটা একটা কোয়েশ্চেন তোমাদের জন্য, যে সাপোজ এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে। ইজ ইট ক্লিয়ার? আমি কি করেছি, তাহলে এখানে একটা কন্ডাক্টরকে আমি রেখেছি। সাপোজ কন্ডাক্টরটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই ডাইরেকশনে, বলতে পারবি কন্ডাক্টরটা কোন দিকে ডিফ্লেক্টেড হবে? নিচের দিকে। বাকিরা চেষ্টা করো। F ইকুয়ালস টু আই ইন্টু এল ক্রস বি। ফার্স্ট বি এর ডাইরেকশন কোন দিকে? এই দিক থেকে এই দিক, না তার উল্টো দিকে? নর্থ থেকে সাউথ। তাহলে বি এর ডাইরেকশন হচ্ছে নর্থ থেকে সাউথ। এইটুকু ক্লিয়ার? কারেন্টের ডাইরেকশন নিশ্চয়ই এই দিক বরাবর বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে যেটা কারেন্টের ডাইরেকশন সেটাই তো এল এর ডাইরেকশন। এইটা বি এর ডাইরেকশন। এল ক্রস বি কোন দিকে হয়? ওপর দিকে। তাহলে এখানে ফোর্স কোন দিকে কাজ করবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে পুরো? সাপোজ আমার কোনো একটা মোমেন্টে সাপোজ এই দিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে বি। ইজ ইট ক্লিয়ার? সাপোজ আমার লেন্থ অফ দ্য কন্ডাক্টর, কারেন্ট যাচ্ছে এই দিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? ম্যাগনেটিক ফিল্ড উপর দিকে, কারেন্ট যাচ্ছে এক্স বরাবর, ম্যাগনেটিক ফিল্ড সাপোজ ওয়াই বরাবর। এল ক্রস বি কোন দিকে? ফোর্স ইজ ইন দি আউটওয়ার্ড ডাইরেকশন। বুঝতে পেরেছিস প্রিয়াংশু? সাপোজ আমার একটা ম্যাগনেটিক ফিল্ড এইদিকে কাজ করছে, ডান। সাপোজ কারেন্টটা ভেতর দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে এইদিকে, কারেন্ট ভেতর দিকে, ডাইরেকশন অফ ফোর্স কোনটা হবে? প্রিয়াংশু শুধু ডাইরেকশন অফ ফোর্স কোনটা হবে? ম্যাগনেটিক ফিল্ড লেফটে যাচ্ছে, কারেন্টটা ভেতরে যাচ্ছে, ডাইরেকশন অফ ফোর্স কোন দিকে? ডাইরেকশন অফ ফোর্স কোন দিকে? পড়াশোনা করতে হবে। বাকিরা ডাইরেকশন অফ ফোর্স কোন দিকে? নিচে কজন বলছে? হাত তোলো। ওপর কজন বলছে? ওকে। আই যেদিকে সেদিকেই এল না? তাহলে এল কোন দিকে? এই দিকে না? এল ক্রস বি এই দিকে না? এল ক্রস বি, তাহলে ফোর্স কোন দিকে? ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। সো দিস উইল বি দি ডাইরেকশন অফ ফোর্স। এবার এইটাকে মনে রাখার সহজ উপায় হচ্ছে, আমরা আগেও করেছি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। লেফট হ্যান্ড রুলে এইটা হচ্ছে এফ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে আই। এফ বি আই, রাইট? এফ বি আই কি সিক্রেট এজেন্সি? না না, ওসব না। এফ হচ্ছে ফোর্স, বি কি ম্যাগনেটিক ফিল্ড, আই কি ডাইরেকশন অফ কারেন্ট। আমি লেফট হ্যান্ডটা নিলাম, ঠিক আছে? দেখ বি এই দিকে যাচ্ছে, আই ভেতর দিকে যাচ্ছে, ফোর্স কোন দিকে? ওপর দিকে। ক্লিয়ার হয়েছে? আমি এই কেসটা নিলাম, বি ওপর দিকে, আই এই দিকে, ফোর্স কোন দিকে? আউটসাইড। ইজ দ্যাট ক্লিয়ার? আমি এই কেসটা নিলাম, বি এই দিকে, কারেন্ট কোন দিকে? আউটওয়ার্ড, তাহলে ফোর্স কোন দিকে? সো দিস ইজ দি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তোমরা যদি ক্রস প্রোডাক্ট হিসেবে করতে পারো সেটাও করো, যদি ইজি শর্টকাটে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল হিসেবে করতে পারো সেটাও করো, যেভাবেই করবে দুটোই ঠিক। হ্যাঁ বল বাবা। এফবিআই সিক্রেট এজেন্সি, বাঁ হাতের FBI। হ্যাঁ FBI। চলো
নেক্সট, এখন যে পোর্শনটা করাবো, এখান থেকে লাস্ট 5 বছরে 3টে অঙ্ক এসছে, এবং এইখান থেকে অঙ্ক দিতেই পারে এই বছরও, কারণ আগের বছর মনে হয় দেয়নি। force between two parallel infinite current carrying wires। আচ্ছা, দুটো কেস আছে এর, কেস এ, কেস বি। ফার্স্ট আমাকে বল, যদি একটা তার হয়, যে কোনো একটা তার, সাপোজ যে কোনো একটা তার যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এবং এটা একটা ইনফিনিট ওয়্যার, এখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কত আমরা বার করেছিলাম, ডেরিভেশনেও আছে, আজকে পাওয়ানোর পরে লিখতে দেবো। কি ছিল? μ0I/2πr, তাই না? ভালো করে দেখো কি ছিল, b = μ0I/4πr ইন্টু সাইন অফ θ1 প্লাস সাইন অফ θ2, তাই ছিল না? ইনফিনিট ওয়্যারের ক্ষেত্রে θ1 আর θ2 কি 1 + 1 2 হয়ে যায়, 2 এর সাথে এটা কেটে হয়ে যায় μ0I/2πr। দেখে নাও, কনফার্ম করো, μ0I/2πr। তার মানে একটা ইনফিনিট কারেন্ট ক্যারিং ওয়্যার, সেখান থেকে আর ডিস্টেন্স দূরে যদি আই কারেন্ট যায়, ম্যাগনেটিক ফিল্ড হয় μ0I/2πr। আগে এটা সবাই লিখে নাও, লেখা হয়ে গেছে? ওকে, আমি শুধু এই ভ্যালুটা এখানে লিখে রাখছি, b = μ0I/2πr, শুধু এইটুকুই লিখে রাখবো। মনে কর, হ্যাঁ বল বাবা, μ0I/2πr। আচ্ছা, মনে কর দুটো তার আছে, একটা তার এখানে, একটা তার এর থেকে আর ডিস্টেন্স দূরে, দুটোই ইনফাইনাইট ওয়্যার। এটার মধ্যে দিয়ে ফ্লো করছে I1 ওয়্যার, I1 কারেন্ট, এটার মধ্যে ফ্লো করছে I2 কারেন্ট। ফার্স্ট জিনিস হচ্ছে, আমি সেকেন্ড ওয়্যারের ক্ষেত্রে বার করতে চাইছি, বলতো এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন ডিউ টু 1 যদি B1 ধরি, B1 কোন দিকে হবে, ইনসাইড দ্য বোর্ড না আউটসাইড দ্য বোর্ড? সাপোজ একটা তার আছে, এই তার থেকে কোনো একটা ডিস্টেন্স দূরে যদি আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, আমি কি করি, হাতটাকে রোল করি, রাইট? তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে না বাইরের দিকে? ভেতর দিকে। এইখানে ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে না বাইরের দিকে? এই তারের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তার মানে 1 ওয়্যারের জন্য B1 কোন দিকে? কনফিউশন আছে কোনো? বলতো 2 ওয়্যারের জন্য B2 কোন দিকে হবে? বাইরের দিকে। তাহলে ডট দিয়ে গোল দিয়ে দিলাম, এটার নাম দিলাম B2। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, B1 এর ভ্যালু কি হবে বলতো? μ0, তারপরে কি লিখবো আয়ের জায়গায়? না, কোন ওয়্যারের জন্য? 1 ওয়্যার, তাহলে μ0I1/2π। B2 কে কি লিখবো বলতো? μ0I/2/2π। মাইনাস আর কেন? বাঁদিকে হোক ডান দিকে হোক মাইনাস প্লাস লিখি নাকি? μ0I/2π স্মল আর, কারণ আমরা তো একটা সার্কেল ধরে করছি, রাইট? কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এবার এই দুটো তারের কথা ভাবি, যে এখানে একটা তার এই রয়েছে, তার থেকে আর ডিস্টেন্স দূরে আরেকটা তার রয়েছে, বাট এখানে কারেন্টটা উল্টো দিকে ফ্লো করছে। এটার নামও দিলাম I1, এটার নামও দিলাম I2। এদের মধ্যেও ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে R। বলতে পারবি যে এখানে B1 এর ডাইরেকশন কোন দিকে? ওই পয়েন্টে এখানে B1 এর ডাইরেকশন কোন দিকে? ভেতর দিকে না বাইরের দিকে? ভেতর। তার মানে এইখানে ধরলে নিশ্চয়ই ভেতর দিকে হচ্ছে,
সো দিস উইল বি ইনসাইড। আচ্ছা I2-র জন্য এখানে কোন দিকে? বাইরে হবে। I2 কোন দিকে? তাহলে এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ভেতর না বাইরে? ভেতর দিকে। তার মানে এখানে কোন দিকে হলো? ক্লিয়ার হয়েছে কথাটা? আগে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে হলো সেটা কি সবাই বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? এনিওয়ান? না। B1 এর ভ্যালু কি লিখবো বলতো? B1 এর ভ্যালু কি লিখবো? মিউ নট I1 বাই 2πr। আর B2 এর ভ্যালু কি লিখবো? তাহলে মিউ নট I2 বাই 2πr, তাই লিখবো না? এবার আমি বার করতে চাইছি ফোর্স। ফোর্স কীভাবে বার করবো? সাপোজ এখানে একটা ওয়্যার আছে, সাপোজ এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আছে B। যদি এখান থেকে I কারেন্ট যায়, একটু আগেই বার করেছি F ইকুয়ালস টু I ইন্টু L ক্রস B, তাই না? মনে পড়ছে? একটু আগে বার করেছি। যখন এই ওয়্যারটার লেন্থ ধরেছি আমি L। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমাকে একটা কথা বল, প্রথমে এইটার ক্ষেত্রে আসছি, তাহলে এর ক্ষেত্রে ফোর্সের ইকুয়েশন তো সেম, এফ হচ্ছে I ইন্টু L ক্রস B। এইখানে বি এর ভ্যালু কত? আমার ইকুয়েশনটা হচ্ছে এইখানে ফোর্স বার করতে গেলে এফ হচ্ছে I ইন্টু L ক্রস B, তাই না? আমি বার করতে চাইছি F1। বল এখানে I1 এর ভ্যালু কত, মানে I এর ভ্যালু কত? এই পয়েন্টে বার করছি I এর ভ্যালু কত? কত কারেন্ট যাচ্ছে এখান দিয়ে? এখান দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? এই তার দিয়ে কত কারেন্ট যাচ্ছে? অন্ধ নাকি? I2। তাহলে F1 হচ্ছে, ভালো করে বুঝবি, নিশ্চয়ই I2 ইন্টু আমি কোনো একটা লেন্থ, সাপোজ এই লেন্থের জন্য ভাবতে চাইছি, সাপোজ ওটা হচ্ছে L। তাহলে I2 ইন্টু L ক্রস B। L তো I2-র দিকে, B তো ভেতর দিকে, তাহলে L ক্রস B কোন দিকে হয়? L ক্রস B কোন দিকে হয়? কারেন্ট যেদিকে সেদিকে লেন্থ, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তাহলে L ক্রস B কোন দিকে হয়? তার মানে লেফটে। আবার দেখ, কারেন্ট কোন দিকে যাচ্ছে? ওপর দিকে। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? তাহলে L ক্রস B কোন দিকে যাবে? লেফটে। বুঝতে পেরেছিস? তার মানে I ইন্টু যদি LB করি, মানে ILB লিখছি সিম্পল, তাহলে এই ফোর্সটা কোন দিকে হচ্ছে? টুয়ার্ডস দ্য লেফট। এটার নাম দিলাম F1। কনফিউশন আছে কোনো? B এর ভ্যালুটা এখানে কি B1 নাকি B2? এই জায়গায় B এর ভ্যালু কত? B1। তাহলে I2 L B1 না? এখানে পুরোটা পুট করছি, তাহলে I2 L B1 মানে কি? মিউ নট বাই 4π, এই 2π ইন্টু I1 বাই R, রাইট? তাহলে সুন্দর করে সাজিয়ে লিখলে মিউ নট বাই 2π I1 I2 L বাই R, এটা তো F1। তাহলে ফোর্স বেরোলো মিউ নট বাই 2π I1 I2 L বাই R। ফোর্স পার ইউনিট লেন্থ F1 বাই L, তাই না? তাহলে এই এলটা দিয়ে এখানে ডিভাইড করে দিচ্ছি, তাহলে কি হবে? মিউ নট বাই 2π ইন্টু I1 I2 বাই R। দিস ইজ দি ফোর্স পার ইউনিট লেন্থ অ্যাট দিস পজিশন। ক্লিয়ার হয়েছে? চলে আসি এটার ক্ষেত্রে। এটার ক্ষেত্রে ফোর্স F2 কোন দিকে ডাইরেকশন হবে? তার মানে এর ক্ষেত্রে L তো উপর দিকে, B কোন দিকে? বাইরের দিকে। তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে? রাইট সাইডে। তার মানে এর ক্ষেত্রে F2 কোন দিকে হবে? এই দিকে না? F2-র ভ্যালু কত হবে বলতো? I ইন্টু L ক্রস B। এখানে I এর ভ্যালু কত? I এর ভ্যালু কত? সবাই বল, I এর ভ্যালু কত? I1 ইন্টু লেন্থ আমি L ধরেছি ইন্টু B, তাই না? বিটা কি নেব? B1 না B2? B2। তাহলে IL B2 পুরোটা পুট করো। B2 মানে কি? মিউ নট বাই 2π ইন্টু দেখ I1 I2 ইন্টু L বাই R, এটা হচ্ছে F2। আর ফোর্স পার ইউনিট লেন্থ কি হবে? F2 বাই R হচ্ছে মিউ নট বাই 2π I1 I2 বাই R। দুটো ফোর্স এক না আলাদা? F1 আর F2 মানে F1 বাই L আর F2 বাই L সেম না ডিফারেন্ট? তার মানে বোথ অফ দেম আর সেম। তাহলে এদের ডাইরেকশন সেম না ডিফারেন্ট? ডাইরেকশনগুলো ডিফারেন্ট। আচ্ছা ডাইরেকশনটা কি টুয়ার্ডস ইচ আদার না অ্যাওয়ে ফ্রম ইচ আদার? টুয়ার্ডস ইচ আদার।
তার মানে কি হবে, যখন দুটো প্যারালাল ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যেতে থাকবে তাহলে তারা নিজের দিকে একটা ফোর্স ফিল করছে না, তাহলে তারগুলো সোজা ছিল, যেই ফোর্স ফিল করে তারা বেঁকে যাবে নাকি ফুলে যাবে? বেঁকে কোন দিকে আসবে? নিজের দিকে চলে আসবে না? তার মানে এদের ফাইনাল পজিশন কেমন হবে? এরা এরকম বেঁকে একে অপরের দিকে চলে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে দে উইল টেন্ড টু জয়েন উইথ ইচ আদার। তার মানে টু ওয়্যারস ক্যারিং কারেন্ট ইন দি প্যারালাল ডাইরেকশন উইল কাম টুয়ার্ডস ইচ আদার। ক্লিয়ার হলো? এটা সবাই বুঝতে পেরেছিস তো? এটা কেউ লিখবি না, আমার সাথে বলবি। এটা লেখা হয়ে গেছে সবার? তাড়াতাড়ি লিখে নে। এবার সেটা কেউ লিখবে না, এটা আমার সাথে সাথে তোরা বলবি। হ্যাঁ, না না, লিখতে এখানেই হবে, বাট আমার সাথে সাথে করবি। ওকে, ডান। কিছু নেই, পাতি জিনিস একদম। দুটো ফোর্সের ভ্যালু সেম, μ0/2π I1 I2/R। অঙ্ক কিন্তু এখান থেকে দেবে, দুটো প্যারালাল ওয়্যার, তাদের মধ্যে কারেন্ট যাচ্ছে এবং তাদের মধ্যে ফোর্সের ভ্যালু কত, ঠিক এইভাবে অঙ্ক দেবে। এবং এইভাবে সিবিএস হোক আইএস হোক, এই কোশ্চেনগুলো এইরকমই আসে। ডান। চলো নেক্সট, এইটা দেখো। সব খাতাগুলো বন্ধ, খাতাগুলো বন্ধ। বল, এইখানে ফোর্সের ভ্যালু কোন দিকে? এইখানে ফোর্সের ভ্যালু কোন দিকে? কারা কারা বলছো রাইট? হাত তোলো। কারা কারা বলছো লেফট? এটা লেফট, এটা রাইট। কারা কারা লেফট বলছো? হাত তোলো, হাত তোলো লেফট। ওকে, কারা কারা রাইট বলছো? ওকে। আই কোন দিকে? নিচের দিকে। তাহলে এল এর ডাইরেকশন কোন দিকে হবে? নিচে না উপরে? নিচে। তাহলে এল হচ্ছে নিচের দিকে। বি কোন দিকে? বি হচ্ছে ভেতর দিকে। তাহলে এল ক্রস বি, এল ক্রস বি ফোর্স কোন দিকে কাজ করছে? আউটসাইড, তাই না? তার মানে রাইটে কাজ করছে। তার মানে এখানে F1 এর ভ্যালু কোন দিকে? এই দিকে না? ইজ ইট ক্লিয়ার? নেক্সট এটার কথা ভাবি, এখানে কোন দিকে? লেফটে। কিভাবে? যেদিকে কারেন্ট যাচ্ছে সেটাই ডাইরেকশন অফ লেন্থ না? তাহলে এল, বি কোন দিকে? ভেতর দিকে। তাহলে এল ক্রস বি, ফোর্স কোন দিকে? তার মানে দিস ইজ F2। F1 এর ভ্যালু, তানিশা কথা নয়, F1 এর ভ্যালু, F1 এর ভ্যালু কি হবে? F1 এর ভ্যালু কি হবে? I ইন্টু এল ক্রস বি। এখানে I এর ভ্যালু কত? I2। এল ক্রস বি, তার মানে এল, বি এর ভ্যালু কত? B1। তার মানে μ0/2π I1 I2/R ইন্টু এল। একই ব্যাপার হচ্ছে না? সিমিলারলি F2 এর ভ্যালু কি হবে? তাহলে এখানে কারেন্ট কত? I1 ইন্টু এল ইন্টু B2। তার মানে দেখ একই জিনিস আসবে, μ0/2π I1 I2/R ইন্টু এল। তাহলে F2/L কি? দেখ μ0/2π I1 I2/R, এটা F2/L। আর F1/L কি? দেখ ইকুয়ালস টু μ0/2π I1 I2/R। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এখান থেকে আমরা কি বুঝছি, যে ফোর্স পার ইউনিট লেন্থের ভ্যালু এখানেও সেম, বাট এরা কি একদিকে না বাইরের দিকে? তার মানে এটা কি নিজেদের দিকে চলে আসবে না অ্যাওয়ে ফ্রম ইচ আদার যাবে? তার মানে কি, যখন অ্যান্টি প্যারালাল ডাইরেকশনে কারেন্ট যায়, একটা উপর দিকে একটা নিচের দিকে, দে উইল মুভ আউট অ্যাওয়ে ফ্রম ইচ আদার। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে দেখ অ্যাম্পিয়ারের ডেফিনিশন কীরকম করে আসে, যে কোনো একটা ভ্যালু, ধর ফোর্স পার ইউনিট লেন্থ F/L ইকুয়ালস টু μ0, মনে কর দুটোর মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, তাহলে I ইন্টু আই কী হবে? I স্কোয়ার না? ডিভাইড বাই 2πR, তাই তো? তাহলে এখানে যদি ফোর্সটা 1 হয়, লেন্থটা যদি 1 হয়, তাহলে 1 নিউটন পার মিটার বাঁদিকে হচ্ছে। তাহলে এখান থেকে I স্কোয়ারকে বা আইকে আমরা লিখতে পারি, দেখ, যে ইকুয়ালস টু F/L ইন্টু 2π বাই μ0 টাইমস আর, তাই লেখা যায় না? তার রুট না? তাহলে 1 অ্যাম্পিয়ারকে এরকমভাবে ডিফাইন করতে পারি যে বাকি সবগুলো যখন 1 হয়ে যাবে, ডান দিক যখন 1 হয়ে যাবে, তাহলে I ইকুয়ালস টু কী হবে তখন? 1 না? তার মানে 1 অ্যাম্পিয়ারকে বলতে পারি যে যখন 1 অ্যাম্পিয়ার
ইউনিট লেন্থের উপরে যখন একটা ফোর্স কাজ করবে যার ভ্যালু হবে μ0/2π। μ0 মানে কি? μ0 মানে হচ্ছে 4π × 10⁻⁻⁷। তাহলে μ0/2π কি হয়? এটা বাই 2π। তাহলে ফোর্সের ভ্যালু কত হয়? 2 × 10⁻⁷। তার মানে যখন দুটো ওয়্যার যাদের মধ্যে লেন্থ 1 মিটার, যাদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত 1 মিটার, যার ফোর্স পার ইউনিট লেন্থ হচ্ছে 2 × 10⁻⁷, তখন তাদের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? 1 অ্যাম্পিয়ার। এইভাবে কিন্তু 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশনটা বলতে হবে। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ারকে তোমরা যদি এরকমভাবে বলো যে 1 কুলম্ব পার সেকেন্ড, সেটা কিন্তু এই বয়সে এসে আর ঠিক না। এই বয়সে এসে কী বলতে হবে? যে দুটো তার which are infinite and parallel to each other and the current is passing such that the force between them is 2 × 10⁻⁷ Newton per meter when they are separated by a distance of r = 1 meter is said to have a current of 1 ampere flowing through them। এইভাবে তোমাকে কিন্তু ডেফিনেশনটা বলতে হবে। পরিষ্কার হয়েছে? চলো, চ্যাপ্টার কমপ্লিট।